ওকে, আসসালামু আলাইকুম। তো আজকের রবিবারের আমাদের ক্লাস, যেহেতু ধারাবাহিকভাবে এখন থেকে রবিবারে নেব সার্কুলার, আমাদের পরীক্ষার নোটিশ দেওয়ার আগ পর্যন্ত। এবং এই 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 সময়গুলোতে আমরা থিমেটিক কোশ্চেন সলভ করবো বলতে গেলে। তো এখন আজকে আমরা সলভ করবো মূলত 45তম বিসিএস এর থিমেটিক কোশ্চেনটা। এর আগে জানাই রাখি, পরীক্ষার হলে ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেকটা ওই জন কিটসের কবিতার সংজ্ঞার মতো। জন কিটস তার কবিতার সংজ্ঞা দিতে গিয়ে বলছিলেন যে, ইফ পোয়েট্রি কামস নট অ্যাজ ন্যাচারালি অ্যাজ দ্য লিভস টু এ ট্রি, ইট হ্যাড বেটার নট কাম এট অল। কবিতাকে বলছেন যে কবিতাটা হলো একদম স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া। গাছের মধ্যে যেভাবে পাতা গজায় ন্যাচারালি, এবং ঝর্ণা থেকে যেভাবে পানি স্পন্টেনিয়াসলি বের হয়, এভাবে যদি স্বতঃস্ফূর্ত ভাবে কবির ভেতর থেকে কবিতা বের না হয়, তাহলে এই কবিতা আর বের না করার পরামর্শ দিয়েছেন জন কিটস। তো একটা বিষয় মনে রাখবো যে ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়টা, এটা কিন্তু একেবারে একটা ন্যাচারাল প্রসেস। যে আমি কিভাবে উম, এটা লাইক অ্যান এক্সটেম্পোর স্পিচ। ধরো সলিমুল্লাহ সাহেব কথা বলতেছেন, বা ধরো আলী রিয়াজ কথা বলতেছেন, ওনারা যে কথা বলেন, ওনারা কি কোনো নোট শিট পয়েন্ট মাথা রেখে কথা বলতেছেন? একেবারে একটা ন্যাচারাল প্রসেস, কথা তো বলতেছেন বলতেছেন। তো ইয়াটা হলো তোমার আমার একটা পরিকল্পনা থাকবে যে আমি কোন কোন পয়েন্ট গুলা দিলে এই এই বিষয়টা হাইলাইট করতে পারি। পয়েন্টের নাম মনে রাখার বিষয়টা জরুরি না, পয়েন্টের নাম মুখস্থ করার বিষয়টা জরুরি না, পয়েন্টারে আত্মস্থ করা। যে এইভাবে করলে আমি জলবায়ু ও সংকট থেকে উত্তরণের উপায় এগুলা আমি যদি ন্যাচারালি বলতে যাই, তাহলে কিন্তু আমি ফ্লুয়েন্টলি বলতে থাকবো। এই যে বলাটা, এই যে মুখের ভাষায় কথাগুলা নিয়ে আসা। ঠিক আছে, ওকে, হ্যাঁ। তারপরে এই হলো বিষয়, তো এই জন্য আমি বললাম যে লাস্টটা নিয়ে একটা কথা বলে রাখি ক্লাসটা ঢুকার আগে। রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্সে রেডিং ম্যান, রাইটিং ইন এক্সাক্টমেন্ট, এটার সুফল তুমি রিটেন পরীক্ষা পাইবা, মনে রেখো। রিডিং, এটা কার কথা বলতো একটু? ফ্রান্সিস বেকন। রিডিং মেক্স এ ফুল ম্যান। পরে 2 নম্বরে কি? ফ্রান্সিস বেকন কনফারেন্স। স্যার। হ্যাঁ, কনফারেন্স, লেখা রেখে একটু। রেডিম্যান, রাইটিং এন্ড এক্সাক্টমেন্ট। রাইটিং এন্ড এক্সাক্টমেন্ট, ফ্রান্সিস বেকনের এই কথাটা মাথায় রেখো তিনি। এটাকে বলা হয় বেকনিয়ান স্টাইল অফ স্টাডি। ফ্রান্সিস বেকনের স্টাইল অফ স্টাডি কেমনে পড়বে? অফ স্টাডি। ফ্রান্সিস বেকনের এটা বলা হয় স্টাডি পদ্ধতি। এটা হলো প্রথমে রিডিং এবং রিডিং, হ্যাঁ, রিডিং, তারপর হলো কনফারেন্স, তারপর হলো রাইটিং। এর মধ্যে কোনটার গুরুত্ব কতটুকু? 30 সেকেন্ড আমি একটু সাথে একটু যেহেতু আসছি, এটা এটা বলা হয়। তোমরা কি লার্নিং পিরামিড সম্পর্কে কারো ধারণা আছে? লার্নিং পিরামিড, একজন এনিওয়ান, লেখা রেখো লার্নিং পিরামিড। কেউ কি লার্নিং পিরামিড সম্পর্কে একটু ধারণা দিবা? এনিওয়ান আমার কথা শুনতেছে কিনা? শুনছি স্যার। স্যার আপনি একটু কি আলোচনা কি শুন? করেন। আচ্ছা, দেখাচ্ছি, তাহলে আমি একটু শেয়ারে দিয়ে তোমাদের দেখাই, হ্যাঁ। লার্নিং পিরামিড লেখা সার্চ দিবা, হ্যাঁ। লার্নিং পিরামিড লিখে সার্চ দাও, তাহলে আমরা ইমেজে দেখি। হুম, এই এই এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা নাকি এইভাবে দিবা আমি জানি না। এটা হলো লার্নিং পিরামিডের একটা বিখ্যাত মডেল, হ্যাঁ। এই যে, দেখা যাচ্ছে? একজন আমার একটু বলো, লার্নিং পিরামিডের মধ্যে এই যে আমাদের লেকচার শুনতেছো কত পার্সেন্ট হইতেছে বলো? 5% স্যার। হ্যাঁ, এরপরে যে বই পড়তেছি না, তাতে কত পার্সেন্ট হইতেছে? 10%। এবার দেখো, তাহলে তুমি আমার লেকচার শুনছো আর বই পড়ছো, তাতে 15% ইমপ্রুভমেন্ট হচ্ছে। এটা হলো বড় একটা ত্রুটি। এরপরে এরপরে দেখো, এরপরে বাড়তেছে কোনগুলাতে বলো? অডিও ভিজুয়াল, 20%। তাই না? তার চেয়ে টিভিতে একটা নিউজ দেখছো, তার চেয়ে আরো বেশি ইফেক্ট হবে, তাই না? এর চেয়ে আরো বেশি প্রভাব পড়বে, তাই না? টিভিতে হিজবুল্লাহ ধরো প্রধান কিভাবে নিহত হয়েছে, পুরো ঘটনাটা দেখছো, আরো বেশি প্রভাব না প্রভাবিত হবে? ডেমনস্ট্রেশন, তারপরে 30%। 30%।
এবার বলো, ডিসকাশনে কত পার্সেন্ট আসছে? 50%। 50%। এরপরে প্র্যাকটিস প্র্যাকটিসে কত আছে? 75%। তাহলে লাস্ট এটা বলো। ইচ অ্যানাদার 90%। বুঝছো কিনা? লেখা রেখো, টু টিচ ইজ টু লার্ন টুয়াইস। অর্থ কি? টু টিচ ইজ টু, LEARN, লার্ন টুয়াইস। একজন বলো এই বাক্যের অর্থ কি? টু টিচ ইজ টু লার্ন টুয়াইস। টিচ ইনটু লার্ন টুয়াইস। টু টিচ ইজ টু লার্ন টুয়াইস, TWIC, টুয়াইস। হ্যাঁ, এটা হয় হ্যাঁ, একবার স্যার, শিখাতে কাউকে শেখানো দুইবার নিজে শেখার সমান। ঠিক। কাউকে একবার শেখালে নিজেকে দুইবার শেখানো হয়। লেখা রেখো, টু টিচ ইজ টু লার্ন টুয়াইস। টু টিচ ইজ টু লার্ন টুয়াইস। কাউকে একবার শেখালে নিজেকে দুইবার শেখানো হয়। এই জন্য দেখবে যে যারা গ্রামারে ভালো, কারা দেখবে যে টিউশন মাস্টাররা খুব গ্রামারে কিন্তু পাকা। টিউশনি যারা করো দেখবে যে স্টুডেন্টের চেয়ে টিচারের লাভ বেশি হচ্ছে। তুমি দেখো এটা, যারা স্টুডেন্ট টিচার, যারা টিউশন করো, এটা অস্বীকার করতে পারবে না। নিঃসন্দেহে তুমি অন্য একটু একটা টপিক যদি বলি, যে এই টপিকটা ভালো পারে কে, দেখবে যে যারা এই টিউশন মাস্টাররা কিন্তু অনেক টপিকতে খুব পাকা। এটা বিশ্বাস করো কিনা? এটা একটাই হলো কারণ, আমরা যতই লেকচার জি শোনো, স্যার। যতই বই পড়ো, যতই কিছু করো, কিন্তু যদি কারোরই তুমি একটা টপিককে ভালো করে বুঝিয়ে বলতে পারো, তাহলে তুমি এখানে এখানে স্যার পুরো এই বিষয়টাকে রপ্ত পিরামিডে করতে স্যার 90%-এর উপর কিছু নাই কেন? 90% উপরে যাওয়ার দরকার নেই আমাদেরকে। তুমি ধরো একটা তুমি ভয়েস, ধরো তুমি কি পড়াচ্ছ, তোমার কি ভয়েস আটকে দেওয়া সম্ভব না? যে কোনো টপিকের একটা নিপাতনে সিদ্ধ থাকে না, তো আমরা কেন সবগুলোতে যাব? মানুষ তো আর 100% পারফেক্ট না। বলে কিছুই নাই স্যার। কিছুই নেই, স্রষ্টাই কোনো শুধু মানুষ 100%। অত 100% হয় না। হ্যাঁ, স্রষ্টাই, ঐশিক যন্ত্রটাই শুধু 100, স্রষ্টাই 100%। তাহলে এটা একটু খাতার মধ্যে টুইকে রাখবে এবং এটাই ধারণ করবা। মানে মুদ্রা কথা হলো, যদি তোমারে আমি বুঝাইতে চাই, প্রত্যেকটা টপিক নিয়ে তোমার 2-3 জন গ্রুপ ডিসকাস করে একটা প্রত্যেকটা নিয়ে একটা ইয়া দাও, স্ক্রিপ্ট দাও, যে আমি বাংলাদেশের ধরো NGO নিয়ে আমি তোমার 10 মিনিটের কথা বলবো। 10 মিনিটের কথা বলা চারটিখানি কাজ না কিন্তু। মানে তথ্যভিত্তিক, একটা হলো আওয়ামী লীগের ওই যে বিভিন্ন রাজনৈতিক দলের পাতি নেতার মতো কথা, আর একটা হলো ধরো সলিমুল্লাহ খানের মতো কথা। দুইজনে কিন্তু, দুইটাই কিন্তু স্পিচ হয়, তাই না? স্পিচ দুইটাই হয় না? ধরো কোনো একটা দিবস উপলক্ষে দুইজনেরই স্পিচ দিতে পারেন, তো দুইজনের কথার মধ্যে পার্থক্য আছে না? তোমার দেখবে যে তুমি একটা বিষয়ে সুন্দর করে একজন একদম মেচিউর্ড একজন উম এই তাত্ত্বিকের মতো করে তুমি কারোর বুঝিয়ে বললা যে এই টপিক হলো এটা, বাংলাদেশের নারীর ক্ষমতায়নের পিছনে অন্তরায়গুলা কি কি, সুন্দর করে কথা বলো। স্যার 10 মিনিট, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলুন। 10 মিনিট কথা বলবা, 10 মিনিট। আমি বলতেছি যে যেই টপিকটা তুমি একটা, আজকে যদি বলো যে তুমি কিছু ক্লাস ক্লাস করো নাই, শুধু আমার কাছে একটা মেসেজ নিচ্ছো, তুমি বলে তো 30টা টপিকের উপরে আমি এক বক্তৃতা, মানে 10 মিনিট করে বক্তৃতা দিয়ে কাউকে কনভিন্স করার ক্ষমতা রাখি। এই যোগ্যতাটা অর্জন করো, নোট ফুট বাদ। আমি যে কোনো টপিক বলবা, বাংলাদেশে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের অর্জন কি, এটা নিয়ে অনেক টকশো টকশো আছে। আমি 10 মিনিটে আমি বলবো, বুঝাইয়া বলবো যে বাংলাদেশ শিশু মৃত্যুর হার এইভাবে কমানো হয়েছে, এইভাবে ছিল স্বাধীনতার ইয়া থেকে, এই গোল গুলা কি কি, এগুলা নিয়ে আমি কাউকে বুঝাইয়া বলবো। নোট লাগবে না, দেখবা যে তুমি কি হয়ে গেছো। শুধু একটু মাথায় রাখো যে 30টা টপিকে এই একটা পর্যাপ্ত সময় আমি পেয়েছি। আমার কাছে অনেক সময় মনে হয় রিটেন পরীক্ষায় যে স্যাররা যে ক্লাসে বলছে না, আমি মনে হয় যে এগুলি শুনে 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 লিখতেছি এরকম। বা বিশেষত আমি তো গ্রুপ ডিসকাস করতাম প্রচুর পরিমাণে। তো এটা থেকে তো আমার কথার সামারি এটুকুই। বলো, ফ্রান্সিস বেকন কি বলছেন? রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্সে রেডি ম্যান, রাইটিং এন এক্সাক্ট ম্যান। তিনি পড়াশোনার তরিকা রেখেছেন তিনটা। প্রথম হলো রিডিং, পড়বা, পইরা কোনো তেমন রিডিং এর তেমন ফার্স্ট প্রায়োরিটিতে রাখছেন 1 নম্বর। কিন্তু মানুষকে প্রত্যুৎপন্নমতি করে যে কোনো প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে পারে কারা? যারা কনফারেন্স, যারা ডিবেট করে, তারা দেখবে যে খুব ফাঁকা ডিবেটররা। কনফারেন্স মানে কনভারসেশন। আর 3 নম্বর হলো, যদি এই রিডিং এর পরে কনফারেন্স হয়, তারপরে রাইটিং হয়, এটা একদম পুরো খাতাবন্দি হয়ে যায়, এটা কোনো সময় হারায় না। সবচেয়ে শক্তিশালী অংশ হলো রাইটিং। তুমি যদি যে পুরোটা অবিকল লিখে ফেলতে পারো। আর আমি এইটার সাথে আমি লার্নিং পিরামিড দেখালাম, যে আমি যতই পড়াশোনা লেকচার শুনি আর ইয়ে করি, কোনো লাভ নাই। আমি কারোর বুঝাই বলবো অবিকল, টিচার না, টিচার না তার। হ্যাঁ, ওকে। তো আমরা, চলো একটু ওইটা সলভ করি। ফোকাস রাইটিং এর কোনো নিয়ম আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? ফোকাস রাইটিং এর জন্য
স্যার ফোকাস ফোকাস রাইটিং এর রাইটিং কোনো লেখার ক্ষেত্রে কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নাই। ফোকাস রাইটিং হলো একটা বিষয়কে তুমি ফোকাস করে লিখবে, মানে ওই বিষয়কে অ্যাটেনশন দিয়ে লিখবে। ফোকাস রাইটিং হলো তোমার চিন্তাটারে যে কোনো ভাবে প্রয়োগ করতে পারো। ফোকাস রাইটিং এর কোনো ইউনিভার্সাল ডিজাইন নাই, অনেকে অনেক ভাবে দিয়েছেন, এটা একটা আমব্রেলা কনসেপ্ট। মুদ্রা কথা হলো তোমার গুড গভর্নেন্স বলতে বলতে, গুড গভর্নেন্সটা তুমি তোমার বিভিন্ন সংজ্ঞা, উদাহরণ, দৃষ্টান্ত এগুলা দিয়ে তুমি একজন মানুষকে গুড গভর্নেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ একটা তথ্য ধারণ করবা নিজের মতো করে। এবং এটা তুমি কোনো মানে কোনো মেথড ফলো করতে হবে এমনটা না। তো সত্য কথা এটা একটা প্রবন্ধের মতোই, অ্যাজ লাইক এগ, কিন্তু আমি আমার নিজের স্যার মতো করে অনেক লিখতে পারবো। সময় তো লেখার আপনার সময় পয়েন্ট গুলো দিব না স্যার, চ্যালেঞ্জ অবস্টাকেল এগুলো কি দিব না স্যার উপরে ক্লু, ডেট করে? অবশ্যই ক্লু, হ্যাঁ অবশ্যই ক্লু দেওয়া থাকলে তো সেটা ক্লু অনুযায়ী লিখবো। আর একটা পূর্ণাঙ্গ ভাবে ফোকাস রাইটিং এর মধ্যে যেন এটা নিয়ে আর এটা নিয়ে একটা পাঠক পূর্ণাঙ্গ ধারণা পায়। যেই ফোকাস রাইটিং হলো যেই টপিকটা দেওয়া হবে এটার উপরে যেন পাঠক পরিপূর্ণ ধারণা লাভ করে তোমার এই এই সংক্ষিপ্ত পরিসীমার মধ্যে। তো আগে এই স্যার জন্য আগে আমরা স্যার ফোকাস রাইটিং এর জন্য আপনার নিজস্ব বানানো কোনো টেমপ্লেট নেই? আরে যে রচনার প্যাটার্নটা দিচ্ছে এটাই তো টেমপ্লেট, এটা দিয়ে তো ফোকাস স্যার রাইটিংটা রচনা বলা যে হচ্ছে। প্যাটার্ন দিচ্ছেন স্যার, রচনা যে হ্যাঁ প্যাটার্ন এটাই তো। দিচ্ছেন না ওইটাই তো ইউজ করা যায় স্যার। কোটেশন, আচ্ছা সংজ্ঞা, ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স এভাবেই দেওয়া যায় স্যার। শোনো, ফোকাস রাইটিং স্যার বাংলায় অর্থ ব্যাংকে হলো তো এসে। বলে দেয় এসে, মানে ফোকাস রাইটিং এর মধ্যে বলে দেয় রাইটে এসে, মানে এরকম কিছু হুম, বলে দেয় স্যার, মানে ফোকাসের মধ্যে এসে লিখতে বলে। আমি মানে রচনার প্রবন্ধের মধ্যে পার্থক্য আছে নাকি কোনো উল্লেখযোগ্য? এই বিষয়ে একটা প্রবন্ধ লিখো, এই বছর একটা রচনা লিখো। না তো এই স্যার। ফোকাস রাইটিং ফোকাস রাইটিং এর বাংলা অর্থ হলো রচনায় আছে, আর তো কিছু নাই। আর কোনো স্যার তাত্ত্বিক ব্যাংকে বিশ্লেষণ আছে স্যার এটা? মানে হুম। ব্যাংকে স্যার ইলাবোরেট কম করবো স্যার, শুধু কোটেশন চার্ট দিয়ে দেবো স্যার, ইলাবোরেট করার সময় থাকে না ব্যাংকে, বুঝছেন? হ্যাঁ মানে ওই সময়ের মধ্যে যতটুকু তুমি ফোকাস করতে পারো এটা হলো মূল বিষয়। হ্যাঁ ওকে। আমি কি স্যার বাচ্চা এসে টাইপের। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বাচ্চা এসে হলো প্যারাগ্রাফ। এসে আর ফোকাস রাইটিং অলমোস্ট সেম কথা, এটার কোনো হয়তো থিওরিটিক্যালি দুই একটা বিষয় তুমি হয়তো এদিক ওদিক পাইবা, কিন্তু মুদ্রা কথা একই বিষয়। হ্যাঁ ওকে। চলো আমরা একটু, যারা তুমি গত বছরের প্রশ্নটা সলভ করো নাই, চলো আমরা এখানে 1 ঘন্টা সময় সময় নেবো, 1 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। 1 ঘন্টার স্যার মধ্যে আমরা এই ইনশাল্লাহ সলভ করতেছি। হ্যাঁ স্যার পাংচুয়েশন ক্লাসে স্যার একটা লাস্টের দিকে একটা কথা বলছিলেন স্যার, যে একটা টপিকস নিয়ে আলোচনা করবেন, মনে করার জন্য বলছিলেন স্যার। আমার কোনটা ঠিক এক্সাক্ট বুঝি? মনে পড়ছে না। পাংচুয়েশনের স্যার উপরে আর কি স্যার। আহ, তাহলে হারাই গেছে, পরে মনে করে দিও, দাঁড়াও এটাকে সলভ করে নি। হ্যাঁ ওকে, তারপর মনে করতে পারলে বলো। আচ্ছা দেখো, এটা হলো, আমরা চলে যাই স্ক্রিন শেয়ারে। সবাই যারা লিখো নাই তারা খাতা কলম নাও, আর যারা লিখছো তারা একটু আমার সাথে মিলাও। আমি জানি না যে আমারটা করতে বুঝবে কি। দাঁড়াও এখানে। হ্যাঁ ওকে, গতবার প্রশ্নটা নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ আগে আমাদের প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ তো আমরা ওই যে লেটার টু এডিটরটা কোশ্চেন। পড়বো, তাই না? পরে আমরা প্রশ্নগুলো পড়ে ফেলবো, তাই না? প্রশ্নগুলো পড়বো তো। ওকে, আগে প্রশ্নগুলো পড়ো। একজন ভালো রিডার থাকলে বলো, নাম বইলে পড়া শুরু করো। স্যার আমি নাইম স্যার, আমি বলতেছি স্যার। নাইম পড়ো। হ্যাঁ স্যার নাম্বার এ, হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকোট্যুরিজম? আচ্ছা, মেইন এইমসটা খোঁজ করবো আমরা। হ্যাঁ মেইন এইমস অফ ইকো ট্যুরিজমটা কি? ওকে, এম গুলা কি কি? হ্যাঁ হোয়াট আর দ্য মেইন এইমস। আমার টার্গেট থাকবে মেইন এইমস। সেখানে আমি তো নিশ্চিত যে মেইন এইমস নেমে কোনো কিছু নাই, থাকার কথাও না। এরপরে বি নাম্বার, অন হোয়াট ডাজ দ্য সাকসেস অফ ইকোট্যুরিজম ডিপেন্ড? আচ্ছা, তাহলে আমরা দেখবো যে সাকসেস অফ ইকো ট্যুরিজমটা কিসের উপর নির্ভর করে, তাই না? সাকসেস ইকো ট্যুরিজমটা কিসের উপরে, এটার সফলতাটা কিসের উপর নির্ভর করবে, নাকি বলো? ওকে, তাহলে সাকসেস অফ ইকো ট্যুরিজম ডিপেন্ড। দুইটা প্রশ্ন। 3 নম্বরে সি নাম্বার, হোয়াট হুম, ইনিশিয়েটিভস হ্যাভ হোটেলস টেকেন টু রিডিউস দেয়ার ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট? আচ্ছা হোটেল গুলার তাহলে আমরা একটু খোঁজ করবো, হোটেল শব্দটা খোঁজ করবোই যে কোনো প্রকারে। হ্যাঁ হোটেল খুঁজে পাইলেই হয়ে যাবে, না কি বলো? হোটেল গুলো মানে কি বুঝছো? এই, স্যার ও, এটা বুঝলাম না স্যার, মানে মানে এটা কি বললো? এ, প্রকৃতির উপরে মানে প্রভাব কমাতে হোটেল গুলা কোন কোন ধরনের উদ্যোগ নিয়েছে। মানে হোটেল ও গুলা মানে আচ্ছা। বড় বড় আন্তর্জাতিক মানের হোটেল গুলা পরিবেশ
দূষণ বা পরিবেশের উপরে কোনো বিপর্যয় যেন না হয়, সেই ক্ষেত্রে তাদের কোনো উদ্যোগ ছিল কিনা। তাহলে হোটেল শব্দ খোঁজ করলে চলবে, এখানে হোটেলের উদাহরণ দেওয়া আছে। তারপর এটা বলো। ডি নাম্বার, ডিফাইন ইকোট্যুরিজম। হোয়াট আর হুম, দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম? আচ্ছা, ডিফাইন ইকোট্যুরিজম। হ্যাঁ, একটা বিষয় খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু একটা প্রশ্নের রিপিটেশন আমার কাছে মনে হচ্ছে, কিছুটা কাছাকাছি যে স্যার উত্তর এইমস করতে আর হয়। প্রিন্সিপাল স্যার, এইমস আর হ্যাঁ, প্রিন্সিপাল। এইটা যা, অলমোস্ট এইটাও তা, এটা আর একটু, হ্যাঁ তাই না? এটা একেবারে সেম, কাছাকাছি যে দুটা প্রশ্ন হয়ে গেছে। তো দেখা আবার এখানে ডিফাইন ইকোট্যুরিজম লেখা আমরা ওই এই প্রশ্নটাই কিন্তু ওইদিকে, এই প্রশ্নটারই একটু কি হবে বলো, উম, এদিক ওদিক হবে। ওকে, তারপরে। ই নাম্বার স্যার, স্যার একটু উঠাই দেন উপরে স্যার, মানে নিচে স্যার হুম, হুম, দেখা যাচ্ছে না। হ্যাঁ জি স্যার। হুম, ই নাম্বার, হাউ ডু দ্য গভর্নমেন্টস সাপোর্ট ইকোসিস্টেম ইকোট্যুরিজম? হুম। হোয়াট ইন্ডিভিজুয়াল টুরিস্ট ক্যান ডু টু সাপোর্ট ইকোট্যুরিজম? আচ্ছা, তাহলে হাউ ডু দ্য গভর্নমেন্ট সাপোর্ট, তাহলে এখন আমাদের গভর্নমেন্ট গুলা, দেখি বাংলাদেশের গভর্নমেন্টের কথা বলছে নাকি পৃথিবীর সরকারগুলোর কথা বোঝানো হচ্ছে? সব বিভিন্ন সব দেশে দেশের স্যার। বিশ্বের গভর্নমেন্ট গুলো স্যার। সরকাররা, সরকার মানে বিভিন্ন দেশের সরকারগণ কিভাবে ইকো ট্যুরিজমকে সহায়তা করে। আর হোয়াট ইন্ডিভিজুয়াল টুরিস্ট ক্যান, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল টুরিস্টও খোঁজ করবো, গভর্নমেন্ট খোঁজ করবো। মনে রাখবো এখানে কিন্তু কি পয়েন্ট হলো, পড়ার সময় গভর্নমেন্ট খোঁজ করবো, ইন্ডিভিজুয়াল টুরিস্ট খোঁজ করবো। হ্যাঁ, তারপরে বলো। হ্যাঁ, ওকে, তারপরের পয়েন্ট হলো, ধরো একটু আছে। হুম, If number, what are the হুম, dangerous impact of ecotourism on environment? হুম। মানে ইম্প্যাক্ট, তাহলে বোঝা গেল কিছু ইকো ট্যুরিজমের কিছু প্রভাব, নেতিবাচক প্রভাবও আছে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, জি এবার আমার একটু প্রশ্নটা খেয়াল করে দেখো, এই প্রশ্নগুলো পড়ার সময় আমরা কয়েকটা কাজ মাথায় রাখবো। তুমি ভালো করে খেয়াল করে দেখো, প্রথম প্রশ্ন, প্রথম কাজ হলো প্রশ্নগুলোর জন্য আমরা কিছু উত্তর মনে মনে দিয়ে ফেলতে পারি, এমন একটা টার্গেট আমাদের থাকবে। যদি বাই চান্স আমরা কিসে দুর্বল হই বলো, মানে প্যাসেজে সময় হাতড়াইতে যদি আমার টাইমটা কিল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, কারণ আমার কি প্যাসেজ গবেষণা করা জরুরি, নাকি অন্ততপক্ষে একটা উত্তর টুকে আসা জরুরি, সেটা বলো। স্যার কোনো মতে দিতে হবে স্যার, এইখানেই সমস্যা স্যার, অনেক টাইম। স্যার এই যদি অদিতির য- পরীক্ষাগুলো হয় স্যার, অদিতির মানে হুম, ওই যে মডেল টেস্ট গুলো হয়, মানে স্যার ইসে স্যার ওই যে সময় চলে যায় স্যার, আমি লিখতে পারি না, মানে একেবারে অনেক সময় চলে যায় স্যার এইটা ব্যাপারে। এ, বরং তুমি বলে রাখলাম, এই যে সময়, সময় চলে গেছে গবেষণা করতে করতে কিন্তু কিছু লিখো নাই, এর চেয়ে তুমি মনে করো যে ওই যে, যে আমি হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের মেইন এইম কি আছে, আমি একটু একটু প্রাথমিকভাবে ধারণা নিয়ে আমি কিন্তু একটা ইকোট্যুরিজমের মেইন এইম গুলা ইয়ে করে ফেলতে পারবো, তবে এটা টেস্টের মধ্যে দেয়া আছে। এবারে হোয়াট ডাজ দ্য সাকসেস অফ ইকোট্যুরিজম ডিপেন্ড, আমি মনে করি ধরো প্যাসেজে পেলাম না, আমি কিসের উপর নির্ভর করতে পারে বলো, কিসের উপর নির্ভর করতে পারে বলো তো, তুমি কমন সেন্সে উত্তর বলো। স্যার, আমার স্যার সামগ্রিক কোশ্চেনটা ধারণা কি? থেকে। হোয়াট ডাজ দ্য সাকসেস অফ ইকোট্যুরিজম ডিপেন্ড, মানে ইকোট্যুরিজম কিসের উপরে নির্ভর, ইকোট্যুরিজমের সাফল্যটা কিসের উপর নির্ভর করে? স্যার এনভায়রনমেন্টের ম্যানেজমেন্ট, তারপর এই পাবলিকের তো, অ্যাওয়ারনেস। এই তো, মাশাআল্লাহ, ভালোই তো, তুমি যে খুব চমৎকার। এই যে স্যার দেখো আমি তাহলে ইকোট্যুরিজম নিয়ে সেই স্যার অনার্সেও স্যার পড়ছি, মাস্টার্সেও পড়ে আসছি। এইগুলোই স্যার ভিতরে। পলিসি মেকিং, স্যার পলিসি মেকিং হ্যাঁ, এগুলো স্যার এগুলো। পলিসি মেকিং বল ধরতে পারো, তারপরে হলো কি বলো, ওই যে যার যে সমস্ত স্টেক হোল্ডার এখানে আছে, ধরো এখানে স্যার স্যার আপনার আপু, স্যার আপনার আপনার রচনার ডিপার্টমেন্ট কি ছিল? রিকমেন্ডেশন গুলো কাজে লাগতে পারে ইকো স্যার, ট্যুরিজম স্যার নিয়ে আপনার রচনার পড়ছিলেন? রিকমেন্ডেশন হ্যাঁ, গুলো স্যার, হ্যাঁ, 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 আপনার হ্যাঁ, রচনার হ্যাঁ, ওকে, রিকমেন্ডেশন গুলো কাজে লাগা হ্যাঁ, দিতে পারে স্যার। হ্যাঁ, শিওর। এই যে তুমি চিন্তাটাকে করে নিবা, হোয়াট ইনিশিয়েটিভস হ্যাভ হোটেলস টেকেন টু রিডিউস, তাহলে আমি এটার উত্তরের জন্য আমি হোটেলে খোঁজ করলে, আমি চেষ্টার মধ্যে হোটেল শব্দের খোঁজ করলে একটা সমাধান পেয়ে যাবো শিওর। স্যার এরপরে এই ডিফাইন কোশ্চেন একটু কঠিন, ইকোট্যুরিজম, তিন নাম্বারটা। তিন নম্বরটা কঠিন, আজ দেখো বের করবো। হ্যাঁ, নম্বরটা হলো কি, ওকে, তারপরে হলো
তারপরে হাউ ডাজ দ্য গভর্নমেন্ট সাপোর্ট ইকুইটি, ওকে। এবার এটা তো নাকি, তাহলে আচ্ছা এবার একটু আমার খেয়াল করে দেখো, প্রশ্নটা কি অ্যানালাইসিস করে নিই। এরপরে রাইট ব্রিফলি দ্য মেইন আইডিয়া অফ দ্য টেক্সট অ্যাবভ টেক্সট। এবার বলো সামারি লিখতে না বইলে গতবার আমাদেরকে প্রশ্নটা সাজাই দিয়েছে, সামারিটা কিভাবে লিখবো। রাইট ব্রিফলি দ্য মেইন আইডিয়া অফ দ্য অ্যাবভ টেক্সট। আমারে বলো অ্যাবভ টেক্সটের মেইন আইডিয়া যদি আমরা বলি, এখানে বলো মেইন এইমস আসবে কিনা। জি স্যার আসবে, জি কোশ্চেন স্যার। গুলো থেকে লেখা। একটা বিশ্বাস করো, মেইন আইডিয়াটা লিখলা তুমি প্রথমে হলো কিছু না, ডিফাইন ইকোট্যুরিজম এটা থেকে নিলা। আমার কথা শুনো, 2 নম্বরের প্রশ্নটা তুমি আবার রিফ্রেশ করলা। তারপরে হলো তুমি নিলা 2 নম্বরের প্রশ্ন, তারপরে হলো 2 নম্বরের প্রশ্ন নিলে, ভাই কারণ এ আর 2 নম্বরের প্রশ্ন অলমোস্ট সেম। এরপরে 2 নম্বরের প্রশ্নটা নিলা, প্রশ্ন উত্তরটা একটু সাজাইলা। এরপরে নিলা যে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে, 2-3টা কথা বললা। আর তবে শেষে একটা কথা বলা যায় যে, কি বলা যায় বলো, ইকোট্যুরিজমের শুধু আমরা সুফল না, ইকোট্যুরিজমের কিছু বিপজ্জনক দিকও আছে, এটাও কিন্তু আমি শেষের লাইনে বলে দিতে পারি। সেটা তো মেইন। তাহলে থিমেটিক কোশ্চেন গুলা যদি আমরা একটু রোমন্থন করি, তাহলে মেইন আইডিয়া আসে কিনা। জি স্যার। জি আচ্ছা, স্যার। খুব আরেকটা স্যার ভালো করে এখানে খেয়াল করো। সুইটেবল টাইটেলটা স্যার নিচে দেবো, উপরে দেওয়ার তো দরকার নাই স্যার। এই যে না, গিভ এ সুইটেবল উপরে নিচে দিব, লিখে দেবো। উপরে দিব টাইটেল দিয়ে আমরা বাকিটা লিখবো। গিভ এ সুইটেবল টাইটেল। আচ্ছা, গিভ এ সুইটেবল টাইটেল যদি আমি আমি চিন্তা করছি, খেয়াল করে দেখো, বলো এখানে ডিফাইন ইকোট্যুরিজম, এখানে ইকোট্যুরিজমের একটা ইতিবাচক দিক দেওয়া আছে কিনা বলো। ইকোট্যুরিজম সম্পর্কে মানে প্রসপেক্ট নিয়ে বলা হয়েছে কিনা এই প্রশ্নগুলোতে। জি স্যার। আমরা বলছি ড্যাশ ডট ডট ড্যাশ দিয়ে আমরা কি করব, মানে ইয়ে করবো, টাইটেল দেবো, তাই না। তাহলে দা প্রসপেক্ট এন্ড, ধরো এখানে একটা নেতিবাচকের কথা বলছে কিনা। জি স্যার। জি স্যার। ডেঞ্জারাস তাহলে ইম্প্যাক্ট। চ্যালেঞ্জ। তাহলে দা প্রসপেক্ট এন্ড চ্যালেঞ্জ অথবা দা প্রসপেক্ট এন্ড পেরিলস অফ ইকোট্যুরিজম। থিমেটিক কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলে তুমি মোটামুটি উত্তর পেয়ে দিবা। ইম্পর্টেন্স অফ ইকোট্যুরিজম এটাও বলতে পারি, কিন্তু আমরা প্রসপেক্ট এন্ড পেরিলস অফ ইকোট্যুরিজম বলা যায় কিনা, হ্যাঁ বানা বলো। প্রসপেক্টও আছে এবং কিছু কিন্তু স্যার বলা কি যায়। বলো, ইম্প্যাক্টও আছে, মানে নেগেটিভ ইম্প্যাক্ট। তো নেগেটিভ ইম্প্যাক্ট না বললা, যেহেতু এটা স্পষ্টভাবে বলা হয়েছে প্রসপেক্ট এন্ড পেরিল, প্রসপেক্ট এন্ড চ্যালেঞ্জেস অফ ইকোট্যুরিজম, বলা যায় না। জি স্যার বলা স্যার যায়। জি স্যার। মহোদয়, স্যার এই প্রশ্নটা ওকে, পাওয়ার পর আপনি হলো স্যার কি করতেন, এই আপনার অ্যাপ্রোচটা আমাদেরকে সুন্দর মতো দেখালে স্যার ভালো হবে। আমার অ্যাপ্রোচটা হলো এই, আমি উত্তর বের করে আমি আমার মূল ফোকাসই হলো প্রশ্নগুলোর উপরেই আমি বেশি ফোকাস করবো। এরপরে বার্ডস আই ভিউ আমি দ্রুততম সময়ের মধ্যে একবার হলো ওই ওই যেই শব্দগুলো আমার খোঁজা দরকার ওইখানে আমি খুঁজে নেবো, একবার হলো চুপগুলা। কিন্তু আমি তোমাদের সাথে একটু সিরিয়াসলি পড়তে চাই, তোমরা একজন একটু আমার পড়ে শোনো, হ্যাঁ। একটু এবার একজন গুড রিডার হও, এখানে অনেক কথাই কাজের না, অকাজের অনেক কথা আছে। একজন একটু পড়ে শোনো, কি পড়ছো এখানে। হুম, খুব ঠান্ডা মাথায় আমি সময় নিয়ে প্যাসেজটা পড়ে তোমার বুঝাইতে চাই। আচ্ছা, আমি কি প্যাসেজটা স্কিপ করে যাবো নাকি প্যাসেজ পড়ে বুঝাইতে চাই যে এখানে অনেক প্রশ্ন, অনেক পোর্শন বাদ দিয়ে ফেলতে হয়। আমি তাড়াহুড়া না করে একটু কি সময় দিবা আমারে। আমি জি স্যার। জি এসএসসি স্যার। পড়ি বলে স্যার, দেন। পড়ি স্যার। সবাই পড়ি স্যার। আমরা প্যাসেজটা পড়ি, সময় নেই, তাহলে তুমি বুঝবা যে, কারণ আমরা পরীক্ষার হলে তো এখন যেভাবে পড়তে পারবো, পরীক্ষার হলে কি আর সেভাবে পড়তে পারবো জীবন। ওকে, আসো, হ্যাঁ, একজন স্যার পড়ো। পড়ি তাহলে। পড়ো। An offshoot of the environmental movement of the 1970, ecotourism has come into its own over the past 2 decades. Thanks to an increasing awareness. ধরো মানে হালকা করে অনেকে, কারণ ইংলিশটা পড়ে গেলে এখানে অনেকে আছে, ধরো মানে শুধু চলে গেলে হবে না, জাস্ট একটা সুপারফিশিয়াল ধারণা দিয়ে দেবে বাংলায়। an offshoot of environment movement of the 1970-এর দশকে এনভায়রনমেন্ট মুভমেন্টের অফশুট মানে কি। শাখা স্যার আউটকাম, প্রশাখা বা এটার বা রেজাল্ট স্যার। ইভেন্ট, ব্রাঞ্চ, হ্যাঁ হ্যাঁ, আউটকাম বা রেজাল্ট। ব্রাঞ্চ। আউটকাম এরকম ধরনের, এরকম কিছু একটা, হ্যাঁ ওকে। ধরো ঘটনা, ইকোট্যুরিজম হ্যাজ কাম ইনটু ইটস ওন ওভার দ্য পাস্ট, মানে
ওই 70 দশকের এনভায়রনমেন্ট মুভমেন্টের পরে ধরো আমি ধরো একজন ধরে নাও অর্থটা তো বুঝি নেই, ইভেন্ট রেজাল্ট আউটকাম এগুলো বাদ দিয়ে তুমি বলো ধরো an event of the environmental movement of the 1970, মনে রাখবে এই অক্সফোর্ড কিন্তু তোমার ধ্বংস করে ফেলবে যদি বাই চান্স অক্সফোর্ড অর্থ না জানো। উম, যারা ইংলিশ কম বুঝো তারা মাথায় রেখে স্পেশালি দেখো, ইনভায়রনমেন্ট 70-এর দশকে এনভায়রনমেন্ট মুভমেন্টের একটা ঘটনার পরে ইকোট্যুরিজম হ্যাজ কাম ইনটু ইটস ওন ওভার দ্য পাস্ট 2 ডেকেডস। গত 2 দশক ধরে এই ইকোট্যুরিজম একটা খুব মানে আলোচিত বিষয়। এমনটাই তো নাকি? জি স্যার। হ্যাঁ, তারপরে একটু সাথে সাথে একটু অর্থটা সম্পর্কে ধারণা দিয়ে দিও। হ্যাঁ, তারপরে Thanks to an বলো। increasing awareness of environmental issues such as climate change, combined with a high demand among European and North American travelers হুম, for unspoiled locations, authentic হুম, cultural experience, and recreational challenges, Challenges. ecotourism Ecotourism is is growing at growing a at rate a of rate of 20% annually, 20% annually, making making it making it the fastest growing fastest sector in growing the দাঁড়াও sector in the tourism tourism দাঁড়াও industry. দাঁড়াও, industry. রিপিটেশন হইতেছে কেন বুঝলাম না দাঁড়াও একটু। হ্যাঁ, এবার বলো, আনমিউট করে বলো। হ্যাঁ, থ্যাঙ্কস থেকে আরেকবার পড়ো, আনমিউট করা। থ্যাঙ্কস থেকে একটু কাইন্ডলি পড়ো। Thanks to an increasing awareness of environmental issues such as climate change, combined with a high demand among European and North American travelers for unspoiled locations, authentic cultural experience, and recreational challenges, making it the fastest growing sector in the tourism industry. হুম, ওকে। একটা কথা খুব প্লিজ মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা, পরেরটা পড়ো, পরেরটা পড়ো। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, এই পর্যন্ত তোমরা আমারে বলো, এই আমরা যে এই পর্যন্ত বললাম, পরের বলতে এই যে একটা মানে আলোচিত বিষয় হয়েছে, এরপর উনি ওই প্যাসেজের মধ্যে থ্যাঙ্কস টু এন ইনক্রিজিং অ্যাওয়ারনেস অফ এনভায়রনমেন্টাল ইস্যুস সাকসেস। আমি আর সাকসেস দিয়ে তো গবেষণা করতে পারবো না, কারণ হলো আমি বলতে যে ধন্যবাদ, কারণ একটা এনভায়রনমেন্টাল ইস্যুর উপরে যে একটা সচেতনতা বৃদ্ধির যে কার্যক্রম নেওয়া হয়েছে এই জন্য আমরা ধন্যবাদ জানাই। এরপরে কারে কারে ধন্যবাদ জানাইছেন এইগুলা নিয়ে আর পেঁচালে আমরা নাই। আমার একটু আল্লাহর রাস্তে বলো, মিউট করে ফেলো তো। এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কোনো প্রশ্নের আমাদের কিছু আছে কিনা এবার না বলো। নাই। কিচ্ছু না নেই। স্যার, এখানে আমরা এক্সপ্লেনেশন করছে একটু। কিচ্ছু মানে এখানে আমাদের প্রশ্নের কিছুই নেই। অতএব কেউ যদি মনে করো যে আরে অক্সফোর্ড দেখা রে ভাই আমি শেষ, আমি অক্সফোর্ড করতে পারি না, আমি গেছি, মাফ করে দাও আমারে। এবং তুমি বলবো যে আরে ভাই আমি তো থ্যাঙ্কস টু ইনক্রিজিং অ্যাওয়ারনেস অফ এনভায়রনমেন্ট ইস্যুস সাচ এজ ক্লাইমেট চেঞ্জ, তারপরে কম্বাইন্ড উইথ হাই ডিমান্ড অ্যালং উইথ ইউরোপিয়ান, ও মাগো ইউরোপিয়ান কান্ট্রিও চলে আসছে, নর্থ আমেরিকান ট্রাভেলার, মাগো তাহলে নেটো ফেটো মনে চলে আসছে এখানে। মাফ করে দাও, আমি কিন্তু এত কিছু বুঝি না। আমি বুঝছি যে একটা এনভায়রনমেন্টাল মুভমেন্টের পরে ইকোট্যুরিজম হ্যাজ কাম ইনটু, এটা ইকোট্যুরিজম একটা আলোচনার বিষয় হচ্ছে থ্যাঙ্কস টু এন ইনক্রিজিং অ্যাওয়ারনেস। ধন্যবাদ। তো ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। আমি এই পর্যন্ত কোনো প্যাসেজে কোনো কিছুই পাইনি। এই পর্যন্ত আমি যে প্রশ্ন মাথায় রাখছি এইখানে আমার কোনো আলোচনার বিষয় নেই। ইয়েস অন্য বলো। ইয়েস। Yes, sir. কিছুই পাইনি। এবার এবার বলো। হ্যাঁ, করো। The International Ecotourism Society, হুম, the International Ecotourism Society defines হুম। ecotourism as economically sustainable, ecologically sensitive, and culturally acceptable. তাহলে আমার একটা কারোর একটা জিনিস পেয়ে গেছি, কোনটা বলো পাইছো? ইকোট্যুরিজম বলতে যে সামাজিকভাবে এটা অর্থনৈতিকভাবে একটা টেকসই উন্নয়নের মানে ব্যাপার হতে পারে। তারপরে একটা জীববৈচিত্র্যগত এবং আগে বলো ডেফিনেশন পাইছো কিনা, ডিফাইন ইকোট্যুরিজম জি পাইছো স্যার, কিনা? সংজ্ঞা আছে, সংজ্ঞা স্যার। ডিফাইন ইকোট্যুরিজম পেয়ে গেছো, এই যে আমি ডেফিনেশন শব্দটা, ডিফাইন শব্দটা খোঁজ করলাম। জি স্যার। এবং আরো একটা কথা বলে রাখি, ডিফাইন ইকোট্যুরিজম এজ, আচ্ছা এইটারে যদি তুমি মানে লেউয়াতার মতো কতলাও, তাহলে এইটার মধ্যে ডিফাইনের মধ্যে ডিফাইন ইকোট্যুরিজম এজ ইকোনমিক্যালি সাস্টেনেবল, ইকোলজিক্যালি সেনসিটিভ এন্ড কালচারালি অ্যাকসেপ্টেবল, এইটারে যদি তুমি ঘুরাও পেঁচাও তাহলে এইটাই মেইন অবজেক্টিভ, মেইন গোল হবে, এইটাই প্রিন্সিপাল হবে আলটিমেটলি। আমি এটাই মনে করতেছি, এইখানে সব আছে। এই আরেকবার খুব ঠান্ডা মাথায় নো, 3টা পয়েন্টের কথা হ্যাঁ, বলে দিচ্ছে। এই যে ডেফিনেশনের এই কোশ্চেনটা কিন্তু স্যার সি কি ডি তে ছিল, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এটা তো সিসিডি। স্যার প্রথম দিকে।
হ্যাঁ হ্যাঁ, আমি প্যারাটা বলছি যে তো এখানে স্যার এখানে প্রথম দিকে। এখানে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু মানে এলোমেলো। এই গতবারের প্রশ্নটাতে তোমার মানে একটা সিনোপসিস করে প্রশ্নটা দিচ্ছে আর কি। ওকে, হ্যাঁ, দেখো, এটা অলমোস্ট এ নম্বর আর 3 নম্বরের কাছাকাছি উত্তরগুলো আমরা এইভাবে তৈরি করবো। আচ্ছা, তারপরে দাও। স্যার এই পয়েন্টগুলো Closely, স্যার ব্যাখ্যা করতে পারি না স্যার, এই পয়েন্টগুলো শুধু এইটুকুই জানি, একটু আচ্ছা, ব্যাখ্যা যে করবো না স্যার চলো, এই মানে। এই জন্যই বলছি আমি, এই জন্য একটা আমি প্যাটার্ন তোমাদেরকে উত্তর আমি নমুনা দেখাই দেবো, যে দেখবা যে তুমি আমি কেমনে এটারে মানে উপন্যাস বানাইছি। হ্যাঁ, কারণ আমার নাম্বার তো এখানে কত নম্বর করে ছিল, 5 নম্বর না, না 6 নম্বর? 6 নম্বর পাঁচ স্যার, নম্বর 6 নম্বর, করে। 5 নম্বর, ও, 5 নম্বর। 5 নম্বর কম না কিন্তু, হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারপরে পড়ো, হ্যাঁ। closely related is the concept of sustainable tourism identified in our common future. হুম। The বার্ন ব্রাটল্যান্ড। ল্যান্ড। হুম। Brundtland Commission's report to the 1987 World Commission on Environment and Development that meets the needs of the present without compromising the ability of future generations to meet their own needs. আহ আছে কিছু আছে এখানে নাই? ওই যে আমার সংজ্ঞার পরে এগুলার প্রশ্নের দরকার নেই, তাই না? ক্লোজলি রিলেটেড ইজ কনসেপ্ট সাস্টেনেবল ট্যুরিজম আইডেন্টিফাইড ইন আওয়ার কমন ফিউচার। হয়তো ফিউচারকে আমি এর নিতে পারি, ফিউচার কে মানে ভবিষ্যৎ যেন ইয়া হয় আর কি, তাহলে কি মানে ভবিষ্যৎ যেন সুরক্ষিত হয়, ভবিষ্যতের উপর যেন কোনো প্রভাব না ফেলে। এরপরে এগুলা যেগুলা বলছে এগুলাতে আমার কোনো প্রশ্ন নাই, আমি আমারে ছেড়ে দাও, সামনে যাই। হ্যাঁ, যাবো সামনে। Ecotourism. জি স্যার, জান স্যার। হুম হুম হুম। এবার প্রিন্সিপাল স্যার, ইকোটুরিজম প্রিন্সিপাল, হ্যাঁ। এটা, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, হ্যাঁ হ্যাঁ, বলো, হ্যাঁ, করো। Ecotourism's principles clearly distinguish it from conventional mass tourism. দাঁড়া দেখি আমি, হ্যাঁ, এরপরে দেখি এখানে কি বলছে। ডিস্টিং আছে, ইকোটুরিজম প্রিন্সিপালস ক্লিয়ারলি ডিস্টিংগুইশ ইট 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 ফ্রম কনভেনশনাল মাস ট্যুরিজম। আচ্ছা, হ্যাঁ, প্রিন্সিপালটা হলো তোমার একদম সাধারণ ট্যুরিজমের চেয়ে তোমার ইকো ট্যুরিজমের ইয়াটা কি করতে বলো, কনভেনশনাল মাস ট্যুরিজমের থেকে এটা পৃথক, আলাদা না? ভিন্ন ধরনের। ওকে, ভিন্ন ধরনের। এবার দেখি, হ্যাঁ, করো। Instead of classic tourist maccas, হুম। ecotourism seeks out remote locations with strict environmental protections and operates on a small scale. আচ্ছা, একটু আমি আমার ফোন আসার কারণে হয়ে গেছে। ইনস্টিড অফ ক্লাসিক টুরিস্ট মেকার, তারপরে কি বলো, ইকোট্যুরিজম সিক্স আউট রিমোট লোকেশনস উইথ স্ট্রিক্ট environmental protections and operates on an small scale. তাহলে প্রিন্সিপাল অফ ইকোট্যুরিজম কিন্তু আমরা খুঁজে পাইতেছি। ওই সাধারণ আহ, যে আমরা যে ট্যুরিজম আছে ওইটার চেয়ে আলাদা। সেটা হলো কি, এটা হলো রিমোট। ইকোট্যুরিজমটা কোন জায়গায় হয় সাধারণত? রিমোট Remote এরিয়ায়, location. স্মল স্কেল। এবং এবং স্ট্রিক্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন থাকে, তাই না? জি এবং স্যার, এটা কি বৃহৎ পরিসরে হয় নাকি স্মল পরিসরে হয়? স্মল স্যার স্মল পরিসরে হয় স্কেল। স্যার। স্যার এই যে তারপরে বলো। ইনভারমেন্টাল প্রোটেকশন থাকে স্যার, এই জিনিসটা বুঝলাম না, মানে কিরকম, মানে আমার একটু স্যার বাংলা একটু বলবেন স্যার, মানে ইনভারমেন্টাল প্রোটেকশনটা কেমনে থাকে স্যার মানে। তুমি ধরো ওইখানে এনভায়রনমেন্টাল প্রোটেকশন বলতে প্রথমত হলো এই স্ট্রিক্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন। ওইখানে তোমার ধরো পশু পাখি যেগুলা থাকবে না, এগুলার দেখবা যে হুম। মানে অন্য জাতের সাথে মিশবে না, এগুলার মানে একটা আলাদা সেপারেট ইয়ে আছে কিন্তু। ধরো মানে আলাদা আলাদা অভয়ারণ্যের মতো কিন্তু তোমার এই এই অংশটাই এই জাতের জন্য, ওই অংশটা ওইটার জন্য, এগুলারে মিক্স করতে দেয় না। এদের খাবার টাবার প্রণালী টনালী মোটামুটি একটা মানে অন্য যে কোনো ট্যুরিজম স্পটের চেয়ে এটার মধ্যে এটা বেশ সুরক্ষিত, এবং এটা কিছু নিয়ম দ্বারা, কিছু মানে নীতি দ্বারা চলে আর কি। মানে স্যার হিউম্যান ইন্টারভেনশনটা যাতে কম হয় সেই অনেক ধরনের অনেক কিছু অনেক কম, নিয়ম মানে নীতি হ্যাঁ, থাকে। খুব রিজার্ভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে যদি ইকো ট্যুরিজম গুলোর অবস্থা বেহাল অবস্থা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তারপর Tourists, যে business, and local residents are encouraged to minimize their impact on the হুম, হ্যাঁ, environment by environment, recycling materials, conserving energy and water, হুম safely treated human waste and properly disposing of garbage, using হুম। alternative energy, and building in a manner that fits in with natural surroundings. আচ্ছা, দেখো, এগুলো কিন্তু সব প্রিন্সিপালের মধ্যে আমরা নিতে পারবো চাইলে, তাই না? জি স্যার। প্রিন্সিপাল মানে কেমন হওয়া উচিত,
তাই জি না? স্যার, একটা বিষয় এখানে পরিবেশ রক্ষা ব্যাপারে বলে দিয়েছে। পরিবেশ রক্ষা এবং মানে ধরো এনভায়রনমেন্ট, রিসাইকেল ম্যাটেরিয়ালস, তারপর কনজার্ভিং এগুলা তোমার তাই না টোটাল। মানে এই স্যার লাইনটা আরেকবার কিভাবে পড়ো। কনজার্ভ করা কারা- যায় কা- আর কি। একটা বিষয়, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, টুরিস্ট। হ্যাঁ, হ্যাঁ বলো। এখানে একটা টুরিস্ট, প্রশ্ন উত্তর আছে, এই লাইনটার উপরে আরেকটা প্রশ্ন উত্তর আছে, আমি বলো। হ্যাঁ। ওই যে হোটেলের ওইটা স্যার। না, এই প্রশ্ন কি এখানে কি করা উচিত? স্যার না এইম না গুলা। স্যার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল রোল স্যার, স্যার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল টুরিস্টে রোল। কি করতে পারে স্যার? স্যার ইন্ডিভিজুয়াল টুরিস্টে কি করতে পারে স্যার? না 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 না, ইন্ডিভিজুয়াল টুরিস্টের কথা বলা হয়নি না এখানে। স্যার, এখানে স্যার হোটেল বা যারা হুম হুম। কোম্পানি ইকোট্যুরিজম স্যার ব্যবসার এইম সাথে গুলা, জড়িত, তারা মেইন এইম। পরিবেশ রক্ষার ব্যাপারে তাদের কি প্রভাব, এইটা স্যার। আচ্ছা আচ্ছা, না আমি বলতেছি, তোমারে দেখাইতেছি কোন যে একটা প্রশ্নটা কোশ্চেন ছিল স্যার, ওইটা মনে হয়। স্যার দ্বারা আমি কোনটা স্যার বুঝলাম না স্যার, আমার একটু বলেন। দেখাচ্ছি এই প্রশ্নটা কি তাহলে। হোয়াট ইন সরি, অন হোয়াট ডাজ দ্য সাকসেস অফ ইকোটুরিজম ডিপেন্ড? এটারও ও একটা ধারণা তুমি, আচ্ছা কারণ আচ্ছা। কারণ হ্যাঁ সাকসেস ডিপেন্ড, তাহলে তুমি যত কথাই বলো, সাকসেস কিন্তু এদের উপরে ডিপেন্ড করে, এই তিনটা সেক্টরের উপরে। কই? টুরিস্ট, বিজনেস এন্ড লোকাল রেসিডেন্সের কার্যক্রমগুলোর উপরে। ধরো এই তিনজন যদি বেপরোয়া হয়, টুরিস্ট, বিজনেস যারা আছে আর লোকাল রেসিডেন্ট, এই তিনজন যদি না সামলায়, এই তিনজন যদি টেক কেয়ার না করে, তাহলে কি এটার কোনো মতে এটা সফল করা সম্ভব কিনা? না স্যার, ঠিক আছে, হ্যাঁ তারপরে যাও। হ্যাঁ, সাজাইয়ে তো লিখতে পারি না স্যার, এইটা সমস্যা আমার। আসো না, আসো আসো, দেখবা যে আমিও বহুত আচ্ছা। দূরের চিন্তা করে লিখছি, দেখি আমারটা করতে পেরেছি, আল্লাহ পাক বলবেন। আচ্ছা বলো। হ্যাঁ স্যার একটু নিচে যেতে হবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এই লাইনটা আরেকবার পড়ে দেখো, টুরিস্ট, বিজনেস এন্ড লোকাল রেসিডেন্টস, এটা আরেকবার পড়ে শোনো। আনমিউট করে থাকি, মিউট করে ফেলো, তো অচাচিত হবে। হ্যাঁ, আনমিউট করে বলো। হ্যাঁ। হুম। Tourist, টুরিস্ট। business, and local residents are encouraged to minimize their impact on the environment by recycling materials, হুম। conserving energy and water, safely treated human waste, and properly disposing of garbage, using alternative energy, and building in a manner that fits in with natural surrounding. আচ্ছা, তাহলে বলছো এইটা আমি, এটা আমার সব জায়গার মধ্যে কাজে লাগবে। ওনাদেরকে রিসাইক্লিং ম্যাটেরিয়ালস এর কথা বলছে, রিসাইকেল করার কথা বলছে, কনজার্ভ, এনার্জি কনজার্ভের কথা বলছে, এরপরে ডিসপোজ করতে হবে, হিউম্যান ওয়েস্ট গুলারে প্রপারলি ডিসপোজ করতে বলছে, তাই না? জি স্যার। এরপরে ইউজিং অল্টারনেটিভ এনার্জি, এগুলো কিন্তু আমরা পয়েন্ট আকারে দেখবো। এরপরে হলো এন্ড বিল্ডিং এ ইন এ ম্যানার দ্যাট ফিটস উইথ ন্যাচারাল সারাউন্ডিং, তাই না? এই বিল্ডিং এইগুলার, এটা কিন্তু আমার প্যারাফ্রেজিং এ আমি যদি বলো তুমি সাকসেস ডিপেন্ড এর মধ্যে আনতে পারো, ঘুরে ফিরে আবার প্রিন্সিপালের মধ্যেও কিন্তু আমরা কাজ করতে পারি। হ্যাঁ বা না বলো? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তারপরে আসো, এরপরে এরপরে এরপর পয়েন্টটা কি তাহলে, এগুলো আমার আসবে। হ্যাঁ, এরপরে বলো। হুম। The financial benefits from ecotourism are passed on to the community through conservation projects, employment, হুম। partnerships, and local participation in the development and management of local resources. আচ্ছা, এটা হলো আমরা কি করতে পারি বলো, এটা কোন জায়গায় নিয়ে ঢাকাইতে পারি? দ্য ফিনান্সিয়াল বেনিফিট ফ্রম ইকোট্যুরিজম আছে? ফিনান্সিয়াল প্রিন্সিপাল, গভর্নমেন্ট সাপোর্ট নাই, তাই না? ডেঞ্জারাস ইম্প্যাক্ট নাই, নাই তো? আছে আছে? না স্যার। নাই নাই নাই, সরাসরি নেই। তারপরে যাও। হ্যাঁ, তারপরে Larger number তারপরে ইয়ে না, এখানে না সিনোনিমাস। সিনোনিমাস। synonym, synonym synonymous with সিনোনিমাস। green tourism. Ecotourism promotes cultural sensitivity and respect for traditions and customs in order to avoid the kind of exploitation that has turned tribal ceremonies into side show and relics into souvenirs. আচ্ছা, মধ্যে কথা হলো যে এটা কিসের সিনোনিম বলো? গ্রিন ট্যুরিজম আর ইকো ট্যুরিজম তো একই কথা নাকি? জি স্যার।
একই কথা, জি স্যার। সিনোনিমাস উইথ গ্রিন ট্যুরিজম। ইকো ট্যুরিজম প্রমোটস, তাহলে ইকো ট্যুরিজম কোন কোন বিষয়গুলো প্রমোট করে? কালচারাল সেন্সিটিভিটি, তুমি কি জানো এটা? এটারে আমি চাইলে হোয়াট ইজ দা মেইন গোল আছে না, মেইন গোলের মধ্যে নিয়ে আমি ফেলতে পারি কিছুটা। স্যার কালচারাল সেন্সিটিভিটি কেমন, মানে এটা একটু স্যার বুঝতে পারলাম না, মানে এটা কেমনে প্রমোট করে আ- স্যার দ- একটু মানে। আগে দেখো কালচারাল সেন্সিটিভিটি, মনে দেখো তুমি কখনো সাথে থেকে গেছো, ইয়াতে গেছো, ধরো এখানে দেখো যে যে আহ, জি স্যার। যে হ্যাঁ। যেই তোর ইয়ে আছে, গোত্রের আছে, ওই গোত্রের পোশাক আশাক বা ওই গোত্রের যে মানে ম্যানার আছে, ওইখানে গিয়ে যেভাবে তোমার চলাফেরা করা উচিত ঠিক এইভাবে করতে হবে। ওদের ইয়া রাইখে আর কি, ওদের কি রাইখে বলো? স্যার ওদের অনুভূতিতে যেন কোনো আঘাত হ্যাঁ, না লাগে সেটা আঘাত না চিন্তা আছে, করে। হ্যাঁ 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 হ্যাঁ। তুমি যে এখানে বললা যে এই মহিলা মানুষ সামনে লুকিয়ে পড়ছেন, এটা কোনো কথা হলো নাকি? তুমি এটা বোরকা চাপাই দিলা, তাই না? জি স্যার। হুম। ও আচ্ছা আচ্ছা তারপরে স্যার, বুঝছি স্যার। হুম, তারপর রেসপেক্ট ফর ইকোট্যুরিজম। ট্রেডিশন, দেখো না, দেখো রেসপেক্ট ফর ট্রেডিশন, আমি কিন্তু এই ঘুরে ফিরে এগুলারও কিন্তু তোমার কোথায় নেওয়ার চেষ্টা করছি, এই যে মেইন মেইন গোলস আছে না, এটা কিন্তু যেহেতু প্রমোট করে, এটা কি গোলের অন্তর্ভুক্ত হবে না? জি স্যার, জি এইমস স্যার। জি এর স্যার। মধ্যে। হুম। ওকে, হ্যাঁ। প্রমোট কালচারাল সেন্সিটিভিটি, রেসপেক্ট ফর ট্রেডিশন, কাস্টমস, ওই এক্সপ্লয়টেশন, হিউম্যান এক্সপ্লয়টেশন, এগুলো আর কি। তারপরে হ্যাঁ, পলিটিক্যাল রোলও আছে কিন্তু। ইকোট্যুরিজম হ্যাজ অলসো প্লেজ এ পলিটিক্যাল রোল ইন ইট সাপোর্ট অফ হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি। ও দেখো, দেখো এটা এইমস ইকোট্যুরিজম, স্যার, এটা এইমস। এগুলো কিন্তু এইমের মধ্যে পড়ে কিন্তু, অতএব এগুলো কিন্তু নেওয়া যাবে, যদিও নিচ্ছি কিনা ভুলে গেছি আমি। ওকে, তাহলে প্রমোট যেটা করতেছে, এটা যেহেতু প্রমোট করে, শোনো, তাহলে গোলের প্রশ্নটা, একটা কথা তুমি আমার শোনো, হোয়াট আর দ্য মেইন গোলস, একটা কথা আমার বলো। এই প্রশ্নটা যে আগে লিখবা, শুরুতে লিখবা, সে যে একটা পুরা মানে ধ্বংস করে আসছে, এটা বিশ্বাস করো কিনা, বিশ্বাস করবা কিনা? যারা এই পুরা অন্য প্রশ্নগুলো না লিখেই মেইন গোল লিখে ফেলতে চাইবা, তাদের জন্য একটা অশনি সংকট আছে না? জি স্যার। হুম। এই ধরনের প্রশ্নগুলো একটু শেষে করা। আচ্ছা, তারপরে দাও, হ্যাঁ, এরপরে দাও। The popularity একটু of ecotourism is a problem আহ, in itself. পাওয়া গেছে, এবার বলো এটা কোন প্রশ্ন উত্তর? ডেঞ্জারাস নাকি? ডেঞ্জার, দেখছো? নাকি? একটা কথা কিন্তু আমি বলছি, স্যার আমরা কিন্তু লাস্ট হ্যাঁ হ্যাঁ, শেষের প্রশ্নটা দেখো, হোয়াট আর দ্য ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকোটুরিজম, যেহেতু প্রবলেম বলছে, তাহলে এটাই অন্যতম কারণ হবে, তাই না? বলো, হুম, বলো, পড়ো, হ্যাঁ, পড়ে শোনো, The হুম। original ecotourists were small in number, deeply committed to conservation and actively engaged in হুম, cultural exchange. হুম। যারা অরিজিনাল ইকোটুরিস্ট, ইকোট্যুরিজমের জন্য যারা যায়, এরা কিন্তু বেশি সংখ্যায় বেশি না, তাই না? তারপরে হলো কারণ কক্সবাজারে যারা যায় আর ইকো ট্যুরিজমে যারা যায়, এটা কি কোন জায়গায় সংখ্যায় বেশি সেটা বলো? স্যার তার কক্সবাজারে যারা কক্সবাজারের যায় সংখ্যা তারা। বেশি। অফকোর্স ওই ইকো ট্যুরিজমের সংখ্যাও কম, এবং তারা অনেক সচেতন, তারা কনজারভেশনের ব্যাপারে কমিটেড, মানে মোটামুটি কালচারাল এগুলো মানে একটু আহ, তোমার সাংস্কৃতিক ভাবে একটু অ্যাডভান্স হইলে হয়তো ইকো ট্যুরিজম এগুলাতে বেশি যাওয়ার কথা, তাই না? জি জি স্যার। স্যার। তারপরে At one time, they were willing to rough it and go off the beaten path. But হুম, now, so-called ecotourists travel and expect the comforts of হুম, home package in a pretty setting. বুঝছো কিনা? একদম খুব এখন কিন্তু কি যে ইকো ওই এখন তো গেছে, কিন্তু বর্তমান সময়ের মধ্যে ইকো ট্যুরিস্টটা কম পয়সায় ওইখানে যাচ্ছে, হ্যাঁ, একদম হোম প্যাকেজের মধ্যে। এরপরে ইন দা প্রসেস, In the process, nature won and honored treasures has become a commodity and a photo opportunity. মানে বুঝছো কিনা, নেচার হয়ে গেছে এখন, কি বলো, ওই যে পণ্য হয়ে ফটো গেছে, টটো হ্যাঁ, তোলা ওইটারে, এগুলো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ফটো তোলা ইয়ে করা, হ্যাঁ। ফলে এরপরে কি হচ্ছে, লার্জার নাম্বার অফ, Larger number of economists consume more resources and leave a larger impact on the environment, and হ্যাঁ, eco ফলে operators require. হ্যাঁ, ফলে এখন আর ওই যে স্যার এটা এখন বুঝলাম ওই না যে, স্যার, শোনো, আগে সেটা কি বলবো? শোনো আমি বলে রাখি, কক্সবাজার যাওয়ার লোক আর ইকো ট্যুরিজম ধরো 2,000 এক এক না, অর্থাৎ ইকো ট্যুরিজমের ইয়া কম ছিল, টুরিস্ট কম ছিল,
কিন্তু এখন সাশ্রয়ী প্যাকেজ বা টাকা পয়সা কম হওয়ার কারণে তোমার ওই ইকো টুরিস্ট বাড়তেছে, এবং যাওয়ার পরে তারা ওই পরিবেশটা ধ্বংস করতেছে, যত্রতত্র ময়লা টয়লা ফেলতেছে, ইয়ে করতেছে, ফটো তুলতেছে, কনজাম্পশন মানে স্যার। প্রকৃতির একটা পণ্য বানাই ফেলছে আর কি, বুঝছো কিনা, প্রকৃতির একটা পণ্য বানাইয়া তারপরে কি এরপরে ওই যে লার্জ নাম্বারস অফ ইকো টুরিস্ট কনজিউম মোর রিসোর্সেস এন্ড লিভ হ্যাঁ কি বলো, লার্জার ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশের জন্য যত ক্ষতিকারক যা আছে ওরা এখানে সব করে আসতেছে, তাই না? জি স্যার। এন্ড ইকো টুরিস্ট রিকোয়ার মোর ল্যান্ড টু একোমোডেট ডিমান্ড, ফলে ওইখানে হইতেছে অনেক হোটেল ও মানে ওই আবাসন যে অনেক ব্যবস্থা। আবাসন ব্যবস্থা, গাছ টাছ কাইটা মানে একটা মেসাকার অবস্থা। হ্যাঁ, ওকে, তাহলে বোঝা গেল আমরা এখানে ডেঞ্জারাস ইম্প্যাক্ট বলবো, যেহেতু এটা মানে ব্যাপকভাবে লোক সমাগমের কারণে ইকো ট্যুরিজম তার স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য বা মানে পরিবেশকে যে সুরক্ষিত করবে ওইটা আর করতে পারতেছে না, এটা হলো বড় শঙ্কার বিষয়, এটা স্যার হলো ডেঞ্জার। স্যার এই হ্যাঁ, জিনিসটা একটু স্যার এই জিনিসটা একটু কেমনে পয়েন্ট পয়েন্ট দিয়ে লিখবো স্যার, মানে এটা একটু সহজ আমি করে তো একটু বুঝাই উত্তরে দিন যাই স্যার, না, এটা বুঝতে পারেন। আরে উত্তর আছে তো আমার কাছে, উত্তর আছে তো, তোমরা আগে আমি বুঝাই দিচ্ছি, এবার দেখবা যে আমি উত্তর কিভাবে লিখছি। ঠিক আছে? জি স্যার, ঠিক হ্যাঁ, আছে স্যার, থ্যাংক ইউ স্যার, তারপরে বলেন স্যার। জি তাহলে আমরা ডেঞ্জারটা পেয়ে গেছি, তারপরে বলো। হ্যাঁ, আচ্ছা, প্লিজ পড়ার সময় আমার একটা জিনিস মাফ করে দিও তো। আমি কিন্তু ওই দেখো ওই যে পড়ার সময় কি তোমার আমি জিজ্ঞেস করছিলাম, দাঁড়াও, সিনোনিমাস উইথ ট্রেডিশনাল, এই আমি কি শব্দের অর্থ সুভেনির, তারপরে হলো ওই যে কিনা, এই যে এই শব্দের অর্থ কি তোমার আমি জিজ্ঞেস করছি, মানে যে শব্দগুলো কঠিন এগুলা নিয়ে কি আমি সোভেনির। তোমারে হ্যাঁ সুভিনিয়র বা এরকম ধর আর একটা করে কথা আছে না, কই না, সুভিনিয়র উপরে ওই যে ওই যে অফশুট স্যার প্রথমে তো ছিল। অফশোট, হ্যাঁ 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 হ্যাঁ, এই মানে যেই শব্দগুলোর অর্থ আমরা জানি না এগুলো নিয়ে কি আমরা গবেষণা করতেছি? না স্যার, স্কিপ করে যাচ্ছি। মানে হ্যাঁ, স্কিপ করে আমি আমার ধারণা নিচ্ছি, ল্যাঙ্গুয়েজ তো আমার মতো করে ব্যবহার স্যার এই করবো। স্যার স্যার এইটা স্যার শব্দের কঠিন শব্দের পরিমাণ একটু কম স্যার, কিছু কিছু আছে স্যার কিছু বোঝা যায় না, লাইনে লাইনে সমস্যা হয়ে আরে যায় স্যার মানে। এটা এক লাখ লাখ বইরা দেখো তুমি, অফশোটের মধ্যে শর্ট খাইবা একটা আগে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এরপর এটা পড়ো। As ecotourism spreads to more sensitive হ্যাঁ, corners of the art, it could end up defeating its original purpose. দাঁড়াও, কি as ecotourism spreads to more sensitive concerns of art it could end up defeating the original purpose. ও however এগুলো সবগুলো হলো ওই এগুলো আমার সবগুলো কিসের ব্যাখ্যা বলো, ওই যে ডেঞ্জারাস, মানে সমস্যার ব্যাখ্যা স্যার। সমস্যাটা কোথায়? হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারপরে Ecotourism can be achieved only if steps are taken in the right directions. আছে এই প্রশ্নটা আছে নাকি, দেখো তো। স্যার ওই যে ইনিশিয়েটিভ স্যার, স্যার ওই যে গভর্নমেন্ট আহ, ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ স্যার, হুম 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 হুম, ঠিক ইনিশিয়েটিভ আছে, স্যার। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এবার বলো। হুম, পড়ো, পড়ে শোনাও, in হ্যাঁ পড়ো। in হুম 1993, British Airways led the way as the first airline to implement a systematic environmental policy. হুম The International Hotels Environment Initiative has more হুম, than 5,000 members from হুম। 111 111 দেশের। countries. হুম, In cooperation with the United Nations Environment দাঁড়াও, Programme. দেখ হোটেলের কথা কিন্তু আমরা পাইছি এই প্রথমে, দ্য জি স্যার। ইন্টারন্যাশনাল হোটেলস এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ, মানে এগুলো ইন্টারন্যাশনাল হোটেল এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ, মানে IHEI হ্যাজ মোর দ্যান 500 মেম্বার, 111টা দেশের 5,000 মেম্বার আছে ইন্টারন্যাশনাল হোটেল ইনিশিয়েটিভের, তাই না? আচ্ছা, জি স্যার। তারপরে In cooperation with the United Nations Environment Programme and the International Hotel and Restaurant Association, the হুম, IHEI developed an environmental actions pact for hotels in 1995 to হুম। promote environmental management. আচ্ছা, তাহলে Energy একটু দাঁড়াও, একটু খেয়াল করে দেখো হোটেলের প্রশ্নটা কি ছিল, আরেকবার মাথায় রাখো। আহ সরি, হোটেল কোথায় না, তাদের ইনিশিয়েটিভটা স্যার। হোয়াট ইনিশিয়েটিভস হ্যাভ হোটেল টেকেন, তাহলে পাইছো কিনা ইনিশিয়েটিভ টু রিডিউস দেয়ার ইম্প্যাক্ট, একটা ইনিশিয়েটিভ জি নিচ্ছে, স্যার। কিভাবে নিচ্ছে বুঝছো তো? ওই যে এদের সাথে একত্রিত হইয়া এনভায়রনমেন্ট ফর অ্যাকশন, এনভায়রনমেন্ট অ্যাকশন প্যাক ফর হোটেলস টু প্রমোট এনভায়রনমেন্ট, একটা একটা পদক্ষেপ নিচ্ছে, তাই না? টু প্রমোট, জি স্যার। কি পদক্ষেপ নিচ্ছে বলো, প্রমোট
কিসের জন্য কি আবার বলো, টু প্রমোট, হ্যাঁ। স্যার পরিবেশ ব্যবস্থাপনার জন্য নাকি? হ্যাঁ, পড়ো না, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, তারপরে Environmental এনার্জি management, energy and water conservation, and হুম, waste and এন্ড ওয়াস্ট emission ইমিশন reduction. রিডাকশন। এই উদ্যোগগুলো নিচ্ছে, এগুলো আমরা লিখবো পয়েন্ট আকারে। আরেকবার বলো কি কি আহ, উদ্যোগ নিচ্ছে ইয়ারা। আহ, Environmental হুম environmental management, energy and হুম water conservation, and waste and emission reduction. ওকে, হ্যাঁ, তারপর তো হুম In 1996, the World Tourism Organization, the World Travel and Tourist Council, and the Earth Summit Council drafted Agenda 21 for the travel and tourism industry, recognizing the interdependence of tourism, peace, development, and environmental protections. স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার নাই মনে হয়, স্যার মনে হয় মানে ইসে গেছে মনে হয়। সরি, এবার বলো এই অংশের মধ্যে কি কোনো, এই অংশের মধ্যে তো আমাদের উত্তরের তেমন কিছু নাই আছে, এই অংশের মধ্যে কোনো কিছু নাই তো, এই অংশে কি কিছু আছে? স্যার ওই যে ইনিশিয়েটিভের ব্যাপারে বলছে স্যার, যে ওনারা দুইটা অর্গানাইজেশন মিলে ওই যে হুম, এজেন্ডা 21 এটাকে বাস্তবায়ন করার জন্য ওয়ার্ল্ড একসাথে কাজ ট্যুরিজম, করতেছে, না যাতে এটা তো হোটেলের, এটা হোটেল তো না। হ্যাঁ হোটেল না, কিন্তু ওই যে ওই দুই অর্গানাইজেশনের কথা বলছি, তাই বলছি স্যার। হ্যাঁ মানে হোটেল তো, আর হোটেলের উদ্যোগ তো এই অংশটা না শুধু, তাই না? 95 এর পরে হলো 96 এর বিষয়টা আর কি। 96 এর মধ্যে আমার উল্লেখযোগ্য, জি স্যার। আরেকবার 96 এর বিষয়টা আরেকবার পড়ে দেখো, পড়ে শোনো, হ্যাঁ। স্যার এখানে কিছু ইন নাই মনে হয় স্যার, নাকি উল্লেখযোগ্য আর কি? না, আমি আমি ইন এখানে নাইন উল্লেখযোগ্য কিছু খুঁজে পাচ্ছি না, হ্যাঁ। আরেকবার পড়ে দেখো, মানে এমনি নিজের জন্য পড়ো, এটা তো ইকো ট্যুরিজম তো আমাদের এমনি রচনার জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ পড়ে শোনো, এটা আরেকবার পড়ে দাও, এই অংশটা আরেকবার পড়ো। in 1919 in 1996, the World Tourism Organization, the World Travel and Tourism Council, and the Earth Summit Council drafted Agenda 21st for the travel and tourism industry, recognizing the interdependence of tourism, peace, development, and environmental protection. মানে 1996 সালে এই তিনটা সংস্থা মিলে একটা ইয়া ড্রাফট করছে, তাই না? Agenda 21. হ্যাঁ, নাই 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 আমাদের, তারপরে বলো, হ্যাঁ। ওকে, তারপরে দাও। The year ওয়েদার ইনস্টিটিউট। হুম the year 2002 was declared the United Nations International Year of Ecotourism, with an ecotourism summit held in May. নাই, আমাদের নাই, আমাদের জ্ঞান বাড়াইছি কিন্তু কাজে লাগবে না, হ্যাঁ। Whether initiated by trade or intergovernmental organizations, blueprints and agreements can be meaningful only if governments are proactive. আচ্ছা, গভর্নমেন্টের কথা বলছেন। জি স্যার। আচ্ছা, এবার হলো গভর্নমেন্ট, হয়েদার এবার বলো গভর্নমেন্টের লাইনটা বলে দাও, এখানে প্রশ্ন আছে, হ্যাঁ। Whether initiated by trade and intergovernmental organizations, blueprints and agreements can be meaningful. তাহলে ব্লুপ্রিন্টস এন্ড এগ্রিমেন্ট এর কথাটা আমরা নিয়ে আসতে পারি, তাই না? জি স্যার। তারপরে Belize and Costa Rica, for example, have established national policies and strategies to further ecotourism. এই গভর্নমেন্টের উদাহরণ হিসেবে আমরা এগুলা নিয়ে আসবো, আনতে পারি। জি স্যার। টু ফার্দার ইকো ট্যুরিজমটা কি স্যার? মানে বুঝলাম না, মানে স্যার কোনটা? স্যার টু ইজ স্ট্র্যাটেজিস টু ফার্দার ইকো এগিয়ে ট্যুরিজম নিয়ে মানে? ফার ফার আরে এগিয়ে নিয়ে যাওয়া, টু ফার্দার ইকো ট্যুরিজম মানে অগ্রসর করা, ও অ্যাডভান্স, আচ্ছা আচ্ছা। ফার ফার, ও আচ্ছা স্যার। ফার ফার্দার ফার্দেশ। পরে এছাড়াও Brazil, কি কি তাহলে? Indonesia, হুম, নামিবিয়া, Namibia, এমনি। and Nepal integrate small-scale, community-oriented approaches into their
ট্যুরিজম প্রোগ্রাম। tourism programs. হ্যাঁ, While progress continues to be made on many fronts and by many players, it is the individual traveler who will keep ecotourism on track. তাহলে ইন্ডিভিজুয়াল ট্রাভেলার পাইছো? জি স্যার, individual. ইন্ডিভিজুয়াল ট্রাভেলিং জি না প্রশ্ন স্যার, আছে না? আছে স্যার। এই যে গভর্নমেন্ট, হাউ ডু দ্য গভর্নমেন্ট সাপোর্ট ইকো ট্যুরিজম, তাহলে আমরা ওই যে কিভাবে সাপোর্ট করে কয়েকটা রাষ্ট্রের উদাহরণ দিতে পারি এখানে চাইলে। আর হোয়াট জি স্যার। ইন্ডিভিজুয়াল টুরিস্ট ক্যান ডু সাপোর্ট ইকো ট্যুরিজম, দুইটা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ট্রাভেলাররা কি করতে পারে? হোয়াইল, এটা লাইনটা আরেকবার পড়ে শোনো। While progress continues to be made on many fronts and by many players, it is the individual traveler who will keep ecotourism on track. ইন্ডিভিজুয়াল ট্রাভেলারও এটা সঠিক ট্র্যাকে রাখতে পারে। এরপরে টুরিস্ট, Tourists can make informed choices about travel destinations and tour operators, as well as conscious effort to reduce their individual impact on the environment and মানে to এটা ওরা, practice. হ্যাঁ, এইখানে লেখা আছে, এই লাইন এইখানেই তার ইন্ডিভিজুয়ালের রিপোর্ট আমরা এখান থেকে নিয়ে নেবো, তাই না? জি স্যার। হ্যাঁ, ওকে। তারপরে They can participate in volunteer conservation projects and gain skills and knowledge in the এগুলো process. সব ইয়ার মধ্যেই পড়তেছে, তাই না? দে ক্যান প্রেশার গভর্নমেন্ট টু পাস এন্ড এনফোর্স, এগুলো সব ইন্ডিভিজুয়াল ট্রাভেলার্স এর কাজ। হ্যাঁ স্যার। Ultimately, they can spend their money where it is put to green use. মানে মুদ্রা কথা হলো সরকার কিছু করতে পারবে না যদি সবচেয়ে বেশি ভূমিকা দিচ্ছে এখানে কাদের বলো? ইন্ডিভিজুয়াল টুরিস্ট, জনসাধারণ তাই না? স্যার। হ্যাঁ, জি ইন্ডিভিজুয়াল স্যার। টুরিস্ট। ওকে, ওকে, এইগুলো সব আমরা। তো হাওয়েভার এখন আমরা একটু চিন্তা করে দেখো, হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকো ট্যুরিজম, এটা এক্স্যাক্টলি উত্তর নাই, তবে সবগুলো ঘুরে ফিরে আমরা মেইন এইমটা লিখতে পারবো। ইয়েস অর নো বলো। জি স্যার, এক্স্যাক্টলি মেইন কিন্তু এইম স্যার দিয়ে আমরা কোনো উত্তর একটা পাইনি। কথা বলি, জি স্যার, এই কোশ্চেন গুলো পারবো যেভাবে স্যার। প্যাটার্ন সাজানো হয়েছে সেই অনুযায়ী প্যাসেজের সাথে কিন্তু স্যার এই মিলটা নাই, এটা তো স্যার এক মিলটা নাই, ধরনের হ্যাঁ, হ্যাঁ। ঝামেলা। না, অবশ্যই এখানে তো প্রশ্ন কম, 5টা প্রশ্ন, তোমার 5-6টা প্রশ্ন। তো অতএব প্রশ্নের সংখ্যাও তো কম, কিন্তু তুমি স্যার এটা বেশি দিলেই ভালো ইন্টারন্যাশনালি, হতো স্যার, ভুল স্যার স্যার আমি বলছি স্যার স্যার বেশি এটা দিলে তো ভালো হতো, ইন্টারন্যাশনালি মানে ভুল লিখে আসতে রিকগনাইজড পারতাম। না। হ্যাঁ, আরেকটা নর্মালি বিষয় আমি এটা বলে তো রাখি। পুরো কোশ্চেন করার একটা, আইডিয়া তো দেওয়া থাকছে হ্যাঁ, হ্যাঁ, সেখান হ্যাঁ, থেকে। সাধারণত একটা ইয়ে থাকে, কিন্তু তবে একটা বড় কথা হচ্ছে আমি উত্তর খুঁজে পাওয়া গেছে তোমার মোটামুটি, তাই না? জি আচ্ছা, স্যার, উত্তর সাকসেসটা পাওয়া কিন্তু জি আমরা গেছে। ওই স্যার। তিনটা স্টেক হোল্ডারের মধ্যে দেবো। গভর্নমেন্ট, তো তুমি ধরো গভর্নমেন্ট, টুরিস্ট, তারপরে এজেন্সি গুলা, লোকাল পিপল, এগুলার উপর দিয়ে দেবো, তাই না? হোয়াট ইনিশিয়েটিভ, হোটেল গুলা কি কি উদ্যোগ নিচ্ছে, এটার একটা আমরা উত্তর স্পষ্টভাবে পেয়ে গেছি। তারপরে হলো ডিফাইন ইকোট্যুরিজম, ডিফাইন দিয়ে কিন্তু ছিল হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম। হ্যাঁ, তারপরে হাউ ডু দ্য গভর্নমেন্ট সাপোর্ট ইকোট্যুরিজম, হোয়াট ইন্ডিভিজুয়াল, তাহলে আমরা এটা বলছি গভর্নমেন্ট গুলো কিভাবে করে, বেলিজ করে, কোস্টারিকা, নেপাল টেপাল, এগুলোর উদাহরণ আমরা টানবো। সাথে সাথে এটার সাপোর্টের জন্য ইয়ারা কি করতে, এটাও কিন্তু আমরা বেস্ট প্যাটার্ন পাইছি, উত্তর পাইছি। হোয়াট আর দ্য ডেঞ্জারাস, এটার মাঝখান দিয়ে উনি এই প্রশ্নটা শেষে নিয়ে আসছি, কিন্তু এটা আরো আগে আনার দরকার ছিল, তাই না? ডান। জি স্যার। জি স্যার, এবার ডান। চলো, এবার পরীক্ষা আমার তোমার না, আল্লাহ জানে কতটুকু কি হয়েছে, কারণ আচ্ছা, আসো দেখো এবার। আমি এবার তোমরা বললে আমি সাজাবো। আচ্ছা, একটু কোন দিক থেকে, ওরে শেষের দিক আল্লাহ থেকে রে আছে? স্যার, এত শেষের দিক থেকে আছো? স্যার এত বড় করে না, লিখছে। না, পয়েন্টটা বড় হওয়ার কারোর কারণে না, এই এই 6 নম্বর করে একটা প্রশ্ন, 5 নম্বর করে একটা প্রশ্ন, এটা ছোট হয়েছে আরো হিসাবে। আচ্ছা, যেহেতু তোমার পুরো সেই ধারণটাই তো আছে পারবো এখন। না আচ্ছা, স্যার, এই তো লিখতে পারবো না। এখন আগে দেখো, তোমরা আমার এই একটু খুব কারণ এখানে ভুল থাকতে পারে, বা মানে আহ, যেহেতু স্যার আমি, হ্যাঁ, স্যার যখন স্যার কোশ্চেন গুলা স্যার প্যাসেজের সাথে এলোমেলো ভাবে থাকে, তখন হ্যাঁ, আমাদের কি কিভাবে স্টেপ নেওয়া উচিত? মানে স্যার কোন, অ্যাকচুয়ালি স্যার 45 নম্বর বিসিএস স্যার এই প্যাসেজটা স্যার যখন পড়তেছিলাম হ্যাঁ, এক্সাম হলে, তখন আসলে হ্যাঁ, মাথার উপর দিয়ে যাচ্ছিল সিরিয়াসলি। মাথার উপর আমি আমি তো জানি, স্যার আমি 2-3 শোনো, যখন তুমি অফশোটের মধ্যে না, আমি বেশ কয়েকজন অফশোট শব্দ বললাম, কয়েকজন অফশোট দেখে কিন্তু নার্ভাস হয়ে গেছে, কিন্তু খেয়াল করে দেখো, প্রথম কাজ হলো, আমার দিকে তাকাও আগে, আমার দিকে তাকাও, ধরো প্রথম কাজটাই হলো তুমি অবশ্যই ওই প্রশ্নের মধ্যে থেকো, এগুলোর উপরে নিয়ে ফোকাস করবা, কারণ এখানে অবাঞ্ছিত অনেকগুলো কথা আছে। এবং আমরা কিন্তু কোনো না কোনো ভাবে ক্লু গুলো খুঁজে পাইছি এখানে।
ডিফাইন শব্দটা খুঁজে পেয়েছি, প্রিন্সিপাল শব্দটা খুঁজে পেয়েছি, হোটেল শব্দটা খুঁজে পেয়েছি, ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট শব্দটা খুঁজে পেয়েছি। যে একটা কথা ছিল না যে আমরা কি পয়েন্ট যেটা আছে ওইটারে গোল দাগ দেবো এবং ওইটা অনুযায়ী আমরা সাজানোর চেষ্টা করব। এবং অনেক কথা কিন্তু বাকওয়াজ কথা আছে যেগুলো প্রশ্নে আসে নাই, ওইগুলারে আমরা স্কিপ করে যাবো আর কি পয়েন্টটা নিয়ে আলোচনা করব। ওকে, এখন সংখ্যা যে সমস্যাটায় পড়বা এই সমস্যাটার উত্তরণ করতেছি, দেখবা যে যখন আমার প্রশ্নটা বাড়ানো লাগতেছে তখন কিন্তু আমি অনেক সময় ফ্রাস্ট্রেটেড হই। চলো একটু বাড়ানোর প্রক্রিয়াটা দেখি। হ্যাঁ, যখন 5 নম্বরের প্রশ্নের জন্য অলমোস্ট 1 পৃষ্ঠা করে লিখতে হবে কমপক্ষে, অলমোস্ট 1 পেজ। হ্যাঁ, আর লম্বা খাতা হইলে অন্তত পক্ষে 3টা প্রশ্ন মিলে 2 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে যদি খাতাটা লম্বা হয়, এর এর কমে লেখা উচিত হবে না। এবার আমার একটু তোমরা উত্তরটা একটু মিলিয়ে দেখো যে আমার এখানে আর কি কি সংযোজন করতে হবে, কারণ একটু ঘুম 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 চোখের মধ্যে ইয়ে করতে বলো। হ্যাঁ, একদম পড়ো, ইয়া কে পড়তেছিল না? স্যার এই 5 মার্কের কোশ্চেন গুলা যে থাকে স্যার। আচ্ছা আচ্ছা, চলো চলো না, আমি ইয়ে করো না, হ্যাঁ ধরো। হ্যাঁ, The আচ্ছা আমার এই primary প্রশ্নটা, goals. না 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 না, এটা বাদ দাও, এটা এই প্রশ্নটা যেহেতু আমার শেষের দিকে আসবে, এটা এটা আমি এটা শেষের দিকের প্রশ্ন তো, এটা বাদ দিয়ে পড়ো। হ্যাঁ, আবার আবার আচ্ছা আসো, এটা শেষে পড়ো নাকি, কারণ এটা আমার শেষের দিকে লেখা। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, on what does the success of ecotourism depend? কোন কোন আচ্ছা, বিষয়ের উপর ইকোটুরিজম নির্ভর করে? তাহলে আমার উত্তরটা কি এভাবে শুরু হবে, দ্য সাকসেস অফ ইকোটুরিজম ডিপেন্ডস বইলে তো শুরু হবে নাকি? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, স্যার পড়ো। Depends on a variety of factors including the commitment of all involved parties, পার্টিস, tourists. দাঁড়াও এগুলো, দাঁড়াও এগুলো কিন্তু চাইলে আমি কিন্তু দা একটু কে যে আনমিউট করা আছো, তো খুব একটা সেন্সিটিভ পার্টে আসছি, প্লিজ একটু ঠান্ডা, একটু শান্ত মতো বলতে দিও, আনমিউট করো না তো, মানে শুধু যে পড়বা সে ছাড়া। দেখো, দ্য সাকসেস অফ ইকোটুরিজম ডিপেন্ডস অন এ ভ্যারাইটি অফ, তুমি লেখে পারবে দ্য সাকসেস অফ ইকোটুরিজম ডিপেন্ডস অন দ্য ফলোইং ইস্যুস, ফলোইং পয়েন্ট, এভাবে লিখতে পারতা। কিন্তু আমি চিন্তা করছি যে দ্য সাকসেস অফ ইকোটুরিজম ডিপেন্ডস অন এ ভ্যারাইটি অফ ফ্যাক্টরস ইনক্লুডিং দ্য কমিটমেন্ট অফ, এই যে দেখো এইটা হলো আমার মাথার চিন্তা, ইনক্লুডিং দ্য কমিটমেন্ট অফ অল ইনভলভ পার্টি। এটা হলো, এটা এটা ধরো তুমি যত বাংলায় চিন্তা করবা যে এইটার সাথে বিশেষত আহ, এইটার সাথে এই ইকোটুরিজমের সাথে সংশ্লিষ্ট যত পার্টি আছে এরার মধ্যে এদের উপরে কিন্তু নির্ভর করে, তাই না বলো? আচ্ছা এবার বলো কারা কারা। Tourists, local communities, business and governments. বিজনেসের বুঝছো কিনা, মানে বিজনেস যারা, বিজনেস হ্যাঁ, যারা ইয়ে করতেছে বিজনেসের আর কি। কথা ওখানে বলা আছে স্যার। বলা আছে এন্ড গভর্নমেন্ট, আমি গভর্নমেন্টও নিয়ে আসছি কারণ ওইখানে সরাসরি ওই পয়েন্টটাতে গভর্নমেন্ট না থাকলেও কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু গভর্নমেন্টের কথা মিস স্যার করি নাই, তাই না? ইনডাইরেক্টলি ভাবে গভর্নমেন্ট স্যার ইনভলভ। ইনডিরেক্টলি তো গভর্নমেন্ট ইনভলভ থাকে এই ব্যাপারে। অবশ্যই থাকে, হ্যাঁ। এবার আসো, এখানে কিন্তু এইখানে কিন্তু প্রশ্ন উত্তর তোমার শেষ, ওই যে ওইখানে। এবার আসো, আনো ইলাস্টিকের মতো তাই না, বড় বড়, এটা হলো 3 নম্বরের প্রশ্ন হইলো মোটামুটি চালাই দিয়ে আসতে পারতা, যেহেতু 5 নম্বর বলছে। আবার পড়ো। হ্যাঁ, স্যার সেইটাই স্যার, এই যে স্যার স্যার এই যে লেখাটা না স্যার, এই যে লেখছেন পরে স্যার, এইটা লিখতেই তো স্যার অবস্থা শেষ হয়ে যাবে স্যার, এটা তো পারবো এটাই না এটাই, স্যার। এবার একটু একটু পরে দেখো, এটার মাথা থেকে সেটাই করে লিখতে হবে, একটু পরে শোনো। হ্যাঁ। Tourists must choose eco-friendly travel options and reduce their impact on nature. হুম। Tour operators should follow sustainable practices like saving water and energy. এটা Governments কিন্তু need পরের to. লাইনে, দাঁড়াও একটু পরের লাইনে কিন্তু বলা আছে এই অংশটা, আমি দেখাইতেছি তোমারে। আমি এই আমার মূল ধারণাটা হইলো কিনা, হ্যাঁ এই যে এখানে দেখছো, টুরিস্ট, এই যে এখানে টু মিনিমাইজ দেয়ার ইম্প্যাক্ট অন দা এনভায়রনমেন্ট বাই রিসাইক্লিং ম্যাটেরিয়ালস, তারপরে কনজার্ভিং এনার্জি এন্ড ওয়াটার, সেফলি ট্রিটেড হিউম্যান ওয়েস্ট প্রপারলি। হ্যাঁ, আচ্ছা কে আনমিউট করে রাখতেছো, এক নামটা বলো। আমি, আমরা সবাই, স্যার আমি আমি, তো একাই রুমের মধ্যে আছি, কেউ তো রুমে নাই। হ্যাঁ না না নাইম মানে, খান ভাই মনে হয় আনমিউট হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ একটু ইয়ে করো, এমনি খুব রিসাইক্লিং ম্যাটেরিয়ালস। তাহলে আমি যেটা বলছি, আমি এখানে এই প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে খেয়াল করে দেখো, বললাম যে দ্য সাকসেস অফ ইকোটুরিজম ডিপেন্ডস অন ভ্যারাইটি অফ ফ্যাক্টর, এই 4 জনের উপরে নির্ভর করে কিনা সেটা বলো। মূলত 4 জনের ক্লু তো পাইছি আমি। স্যার
এখন তোমার কথা জি হলো, স্যার। যেহেতু আমার 5 নম্বর, 4 জনের মধ্যে কার কি দায়িত্ব হইতে পারে, এটা কি তুমি এক লাইনে কথা বিশ্লেষণ করতে করা যায় না? আমি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আমি চিন্তা করে দেখছি, কারণ খুব মনোযোগ দিয়ে শুনো। আমার প্রথম কথা হলো যে কি কার উপরে ডিপেন্ড করে? হ্যাঁ, অবশ্যই টুরিস্টের উপর ডিপেন্ড করে, তারপরে লোকাল কমিউনিটির উপর ডিপেন্ড করে, বিজনেসম্যানদের উপর ডিপেন্ড করে, বিজনেস গুলোর উপরে এবং গভর্নমেন্টের উপরে। তো নিশ্চয়ই কে কিভাবে ডিল করতে পারে, কার উপরে কিভাবে এটা সাকসেসটা ডিপেন্ড করে, এটা নিয়ে কি আমি প্রত্যেক টুরিস্ট নিয়ে একটা বাক্য, লোকাল কমিউনিটি, বিজনেস, গভর্নমেন্ট নিয়ে একটা একটা করে বাক্য লিখলে এলাবোরেট হয় কিনা? জি স্যার হয়। জি স্যার, এবার হয় স্যার। এবার পড়ো, এবার পড়ে শোনো। তুমি তোমার মতো করে লিখো, আমি একটা প্যাটার্ন দাঁড় করাইছি। হ্যাঁ, টুরিস্ট কি করবে? Tourists must choose eco-friendly travel option and হুম, reduce their impact on nature. হুম, Tour operators should follow sustainable practices like saving water and energy. হুম। Governments need to এরপরে make laws to protect the environment and ensure tourism is controlled. হুম, Local communities should be involved in planning and managing tourism so they can benefit from it without harming their surroundings. মানে এটা তুমি একেবারে এই চিন্তাটা তোমার মোটামুটি অলমোস্ট নিজস্ব চিন্তায়, এটারে যতটুকু পরিমাণে পরিমাণ এখানে কিন্তু আমার এই আর ইয়ার কথা বলা স্যার, হয়নি, কিসের কথা? হ্যাঁ, স্যার বলো। এখানে যে গভর্নমেন্ট নিড টু, ওই লাইনটা স্যার, গভর্নমেন্ট স্যার একটু হুম, নিড টু মেক মেক। স্যার, হ্যাঁ এখানে যদি স্যার হ্যাঁ, লিখতে পারতাম না স্যার, মানে গভর্নমেন্ট শুড বি মেড লস এরকম দেওয়া শুড যেত বি না না, স্যার? শুড মেড আমি বলে রাখি। তুমি জি স্যার। বলবা যে টুরিস্টরা মানে ইকো ফ্রেন্ডলি ইয়া ট্রাভেল কোম্পানি খোঁজ করে দেখবে, এবং তারা সচেতন ভাবেই প্রকৃতিটাকে প্রিজার্ভ করবে। ট্যুর অপারেটর কোম্পানি গুলা যেগুলো আছে তারাও মানে পানি টানি, এনার্জি টানার্জি সেভিং টেভিং এর ব্যাপারে ক্ষেত্রে থাকবে। তারপরে হলো গভর্নমেন্টেরও কিছু নীতি নির্ধারণী পলিসি ইয়ে করবে। আর লোকাল কমিউনিটি যারা আছে তারাও চেষ্টা করবে, তারাও টাকা ইনকাম করুক, কিন্তু যেন পরিবেশের ক্ষতি না করে, তারা জি তাদেরও স্যার, দায়িত্ব তারা আছে। ম্যানেজমেন্টের মধ্যে থাকে। মানে কথা কিন্তু আলটিমেটলি এইখানেই শেষ। এটার পরে আমি আবার 4 জন রে একটু আলাদা আলাদা করে এক লাইন দিয়ে দিচ্ছি। পুরাটা আমার হোয়াট ডাজ দ্য সাকসেস, এবার বলো এই কথাটার, এই যে সাকসেস অফ ইকোটুরিজম ডিপেন্ড। স্যার, আমি স্যার যখন চারটা ইলাবোরেট করব তখন কি স্যার নিজের মতামত দিতে পারবো নিজের মতো করে? এটা আমি মনে করি এখানে কোনো সমস্যা নেই। যেহেতু টুরিস্ট কিভাবে, এখন টুরিস্ট কিভাবে করতে পারে অবশ্যই এখানে দিতে পারবে, কিন্তু আর অ্যাকর্ডিং টু প্যাসেজ লেখা নাই, অ্যাকর্ডিং টু প্যাসেজ দিলেই দিতে হবে। আর আমি তো প্রথম কথাটা অ্যাকর্ডিং টু প্যাসেজ লিখছি না? লেখার পরে আমি বলছি যে কারা কে কি কাজ করতে পারে, টুরিস্ট এইভাবে করতে পারে, অপারেটররা এইভাবে করতে পারে, বিজনেস কমিউনিটি এইভাবে করতে পারে। যার যে দায়িত্বটা আছে এটা যদি ফুলফিল করে, তাহলে ইকোটুরিজম সফল হবে। যারা আহ, Sir, মাথার মধ্যে ছিল। হ্যাঁ, হুম। sir, the success depends on the growing consciousness about climate change and other ecological issues, the increasing desire for unique locations, accountants with new cultural equipment and mental happiness. এটা কি হুম। হচ্ছে দেওয়া যাবে স্যার? আহ, দিতে পারো, কিন্তু সাকসেসটা মূলত নির্ভর করে এইখানেই। এই এই দেখো, টুরিস্ট, বিজনেস এন্ড লোকাল রেসিডেন্টস আর এনকারেজ টু মিনিমাইজ দেয়ার ইম্প্যাক্ট। মূলত বলো, আহ, এখানে হুবহু এই প্রশ্নটার উত্তর কিন্তু একদম লাইন বাই লাইন নাই যে কার উপর সাকসেস ডিপেন্ড করে, এটা কিন্তু নাই। এটা আমরা প্যাসেজ পড়া আমার অনুমিত উত্তর যে এই 4 জনের উপরে কি করে বলো, এটা আমার প্যাসেজ পড়ার পরে অনুমিত ধারণা। যেহেতু এটা 4টা স্টেক হোল্ডারের কথা এখানে স্পষ্ট বলা আছে বিভিন্ন জায়গায়, তাহলে আমরা বলতে পারি এই 4 জনেই যদি তার দায়িত্ব পালন করে, তাহলে এই তাহলে ট্যুরিজম সফল সফল হবে। এই 4 জন, এই 4টা পয়েন্ট বললে টুরিস্টরা কি করতে পারে, ট্যুর প্ল্যানার, ট্যুর কোম্পানি গুলা কি করতে পারে, সরকার কি করতে পারে, লোকাল কমিউনিটি কি করতে পারে, এই আমার এটা মানে এটা আমার একটা অনুমিত উত্তর আর কি। তোমরা কি বুঝছো বিষয়টা? ওকে স্যার। জি স্যার। ওকে, 2 নম্বরে যাও। জি স্যার, বুঝতে পারছি স্যার। 2 নম্বরে, এরপরে 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 প্রশ্নটা কি? বলো। Uh, what initiatives have hotel taken to reduce their impact on the environment? হুম, Hotels বলো। have taken several steps to minimize their environmental footprint. For example, ওকে, হ্যাঁ। the International Hotel Environment Initiative
IHEI promotes environmental management by encouraging hotels to conserve energy and water, reduce waste, and manage emission ওই যে responsibility. ওই যে ওরা যে ওই যে লেখা ছিল না এটা, জি স্যার, ওই এটা তিনটার কথা বলা ছিল স্যার। তিনটা কথা বলা আছে, এই তিনটা আমি পয়েন্ট আকারে দিলাম। এখন কথা হইলো এরপর আবার উপরে এবার পরে শোনো। এটা হইলো, এটা আমি বলে রাখি, যদি তুমি 3 নম্বরের প্রশ্নটা আসতো খুব ভালো করে, 3 নম্বরের প্রশ্ন ছিল কিন্তু একটু পর্যন্ত আমি স্যাটিসফাইড হয়ে যেতাম। কিন্তু যখন 3 নম্বরের প্রশ্ন একটু লিখলা, তখন কিন্তু তোমার নিজের কাছে দেখবা যে একটা মানে ইয়া থাকতেছে। কারণ এটা 10টা প্রশ্ন রিডিউস করে এখানে 5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন করা হয়েছে, অতএব আমার প্রশ্নের আয়তনটা লেন্থটা একটু অবশ্যই বেশি হবে। কে যে আজকে খুব ডিস্টার্ব করতেছো আমি জানি না কে। হ্যাঁ, এরপরে এবার পড়ো এই অংশটা আমার পড়ে শোনো। হোটেল Some hotels, some hotels use alternative energy sources, recycle material, and ensure that their buildings blend into the natural ন্যাচারাল surroundings. সারাউন্ডিং ব্ল্যান্ডের কথা বলা আছে এখানে। হ্যাঁ, দিস মেজার্স এগুলো কিন্তু These সব measures এগুলো হলো help limit the negative impact of tourism on the environment while also making hotels more eco-friendly. মানে এট দ্য সেম টাইম হোয়াইল মানে সাইমultaneously বা হোয়াইল, এইগুলো হইলো ধরো এই সমস্ত উদ্যোগগুলা, এই লাইনটা দিয়া এই লাইনটা হলো ওই যে আমার ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু বাড়ানো বা প্রশ্ন উত্তরটা একটু মানে এনরিচ করা বা আর একটু এলাবোরেট করা। এছাড়া আমার উত্তর কিন্তু এইখানে আছে, আর বাকিটা হইলো এটা হইলো ছোট গল্প, আর এটার তাই না আমি উপন্যাস করার চেষ্টা করছি। আর কি, আর কোনো আমার উত্তর নাই এখানে। তুমি যদি বলো যে এখানে 3 নম্বর প্রশ্ন হইলে আমি এখানে সন্তুষ্ট হইতাম। আর শেষের দিকে আমি একটু কথাটা কারণ যে দিস মেজার্স হেল্প লিমিট দা, হেল্প লিমিট কিন্তু জানো তো হেল্প হইলে এখানে হেল্প লিমিট মানে কি বলো? এই সমস্ত উদ্যোগগুলো কি মানে করছে বলো? কমাতে সাহায্য করে স্যার। এটা ভেরি গুড। কমাচ্ছে কমাচ্ছে, এটা পজিটিভ ভাব। হেল্পের পরে লিমিট, লিমিট হলো নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, লিমিট দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ ট্যুরিজম অন দ্য এনভায়রনমেন্ট এন্ড, এবং এটাকে হোটেল গুলাকে ইকো ফ্রেন্ডলি করে তুলতেছে। ওই ওই এতক্ষণ যা বলছি তারই একটা আবার সমাপনী বক্তব্য দিলাম আর কি। ওকে, এবার আসো প্রশ্নটা পড়ো। Define ecotourism. What are the principles of ecotourism? ওকে, হ্যাঁ, এবার ডিফাইন ইকো ট্যুরিজম পড়ো। Ecotourism refers to a form of tourism that is environmentally responsible, supports conservation, and promotes the well-being of local communities. হ্যাঁ, It ওই যে emphasizes সাস্টেনেবল ট্রাভেল to natural areas and aims to minimize the negative impact on the environment. আচ্ছা, এটা কিন্তু আমি যদি বলো যে তুমি আমি হুবহু এখান থেকে ইয়ে করছি কিনা, মানে এটা ইকো ট্যুরিজমের যদি তুমি সংজ্ঞাটা বলো, ইকো ট্যুরিজমকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। শুধু এমনি আমারে বলো ইকো ট্যুরিজমটা আসলে কি? ইকো ট্যুরিজম ডিফাইন আমরা এভাবে বলি ইকো ট্যুরিজম ইজ এ কাইন্ড অফ ট্যুরিজম অথবা ইজ এ ফর্ম অফ ট্যুরিজম। এবার বলো ইকো ট্যুরিজমটা আসলে কি, এই পুরো প্যাসেজের মধ্যে আমারে বলো, এমনি বলো প্রথমটা কি। স্যার, ইকোট্যুরিজমটা হচ্ছে যে পরিবেশের ক্ষতি না করে পরিবেশকে ব্যবহারের দ্বারা সব পক্ষই লাভবান হওয়া। থ্যাংক ইউ সো মাচ। তুমি যেটা বলছো এটা লিখলে কিন্তু ডিফাইন ইকো ট্যুরিজম হয়ে গেছে। ওকে, এবার আমার বলো প্রথম এখানে পয়েন্ট গুলো আমার 1 নম্বরে কি কি, এটা আমি আমার মতো করে লিখে দিচ্ছি, ওই যদি এখান থেকে ধারণা নিচ্ছি। বলো এনভায়রনমেন্টালি রেসপন্সিবল, তারপরে রেসপন্সিবল শব্দটা আছে, তারপরে সাপোর্ট কনজারভেশন, তারপরে Promotes the well-being of local communities. ওকে, ঠিক আছে। তারপরে এই It ট্যুরিজমের emphasizes মাধ্যমে, এই ট্যুরিজমের মাধ্যমে আমি বলে রাখি, ট্যুরিজমের মাধ্যমে প্রথমত কাজ হলো কি বলো, এনভায়রনমেন্ট কি থাকবে, পরিবেশের দিকে খেয়াল থাকবে স্যার। পরিবেশ সুরক্ষিত থাকবে, আমার একটা দায়বদ্ধতা পরিবেশগত থাকবে। এরপরে কি বলো, আমার এই যে সমস্ত আমি ভোগ করবো এনার্জি বা অন্যান্য যে বিষয়গুলো আছে এটার উপর একটা লিমিটেশন থাকবে, তাই না? জি স্যার। হ্যাঁ, আর একটা হলো লোকাল কমিউনিটি কি হবে আমার এই ভ্রমণের মাধ্যমে কি হচ্ছে বলো, উপকৃত হবে স্যার, আর্থিকভাবে উপকৃত হতে পারে। হ্যাঁ, তারপরে It emphasizes sustainable travel to natural areas and aims to minimize the negative impact on the environment. মানে আর মুদ্রা কথা হলো মানে এই
পরিবেশ, ইকোট্যুরিজম বলতে পরিবেশের উপর কোনো ধরনের ক্ষতি সাধন না করে আমরা ন্যাচারাল এরিয়া গুলা ভ্রমণ করাটাই মূলত ইকোট্যুরিজম, নাকি বলো? জি স্যার, পরিবেশের এটাই। উপর, পরিবেশের জি উপরে স্যার। কোনো ধরনের ক্ষতি না। আচ্ছা, এই ইকোট্যুরিজমের যদি আমার কারো ব্যক্তিগতভাবে তোমার ধারণা থাকে, তাহলে ডিফাইন ইকোট্যুরিজমের জন্য কি প্যাসেজ থেকে হেল্প নেওয়ার দরকার আছে? স্যার না নিজে স্যার। বুঝলেও লেখা যায়, নিজে বুঝলেও দেখো, স্যার লেখা যায়। আগে শোনো। তুমি তোমার মতো করে এখানে লিখে দিবা যে এটা পরিবেশের উপর কোনো ধরনের প্রভাব না ফেলে, বিশেষত কোনো ধরনের নেতিবাচক প্রভাব না ফেলে আহ কোনো ন্যাচারাল এরিয়াটা ভ্রমণ করাই হলো মূলত কি ইকোট্যুরিজম, তাই না? ওকে, এবার হলো প্রিন্সিপালসটা একটু দেখো। প্রিন্সিপালস, The principles of ecotourism include con conserving energy and water, recycling waste, supporting local communities, and respecting লোকাল ইকোনমিক্স, cultural লোকাল tradition. ইকোনমিক্স, লোকাল ইকোনমিক্স। জি স্যার, local economics. দেখো এখানে, তুমি দেখো এখানে ডেমোক্রেসির কথা কিন্তু বলছিল, এটা আমি মিলাতে পারিনি দেখে আনি নাই। এই যে, আচ্ছা কে যে কাইন্ডলি একটু দেখো তো, কে এটা প্রচুর সাউন্ড করতেছে, আমি আজকে প্রচুর ডিস্টার্ব করতেছে কে? আমি ধরো এখনই আমি রিমুভ করে দেবো। আচ্ছা হ্যাঁ, এই প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম। স্যার পড়বো? এই কোন প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম কই? আচ্ছা, 6 রিমোট লোকেশন উইথ স্ট্রিক্ট, এই দেখো, স্ট্রিক্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন, অপারেটস এন্ড স্মল স্মল স্কেল। এরপরে তোমার এখানে, এখানে দেখো দ্য ফিনান্সিয়াল কনজারভেশন প্রজেক্ট, এমপ্লয়মেন্ট পার্টনারশিপ, লোকাল পার্টিসিপেশন ইন দ্য ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট। এরপরে তুমি একটু দেখো, এরপরে উম, তোমার রেসপেক্ট দ্য ট্রেডিশনস এন্ড কাস্টম। তারপরে কি বলো, এরপরে হলো প্লেজ এ পলিটিক্যাল রোল ইন ইট সাপোর্টস অফ হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি। হাউএভার এই ইয়ার মধ্যে এক্স্যাক্টলি তোমার পয়েন্ট গুলা না বললেও আমরা কিন্তু প্রিন্সিপাল গুলো কই, ও প্রিন্সিপালটা একজন একবারে শোনো, প্রিন্সিপালটা কাইন্ডলি। স্যার conserving energy and water, recycling waste, supporting local economies, and respecting cultural traditions. এটা কিন্তু বিচ্ছিন্ন ভাবে এই কথাগুলা এখানে আছে, নাকি বলো? আরেকটা স্যার, ওইখানে আরেকটা কথা ছিল যে ট্রাইবাল সিরিমনিস হ্যাঁ, যেগুলো হয়। ট্রাইবাল এবং ডেমোক্রেসি এগুলোও কিন্তু তুমি ট্রাইবদের প্রতি রেসপেক্টিং কালচারাল ট্রেডিশন বললেও কিন্তু আসে। স্যার আমি তবে লাইন এখানে বাড়ানোর জন্য বলতেছি। হ্যাঁ, লাইন বাড়ানোর জন্য আমি বলি দুইটা, ডেমোক্রেসি আর ইয়ার কথা বলতে হবে, তাই না? ডেমোক্রেসি আর ওই যে, হিউম্যান রাইটস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিউম্যান রাইটস, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু এখানে আসবে। ওকে, ঠিক আছে। এরপর একটু দাঁড়াও, একটু আলাদা করে লিখছি দেখো, ইট অলসো, It also encourages tourists to travel in small groups to protect sensitive environments, ensuring that nature and culture are preserved for future generations. মানে এটা কোন জায়গা থেকে নিচে বলছো কিনা, এটা কিন্তু বলছে যে এই প্রিন্সিপালের মধ্যে বলছে না স্মল, লার্জ স্কেল নাই, স্মল স্কেলের মধ্যে ইয়ে করে, এই যে এখানে, এই যে লিমিট ছিল স্যার। ইনস্টিড অফ, এখানে আছে না, ইনস্টিড অফ ক্লাসিক্যাল টুরিস্ট মেকার্স, ইকোট্যুরিজম সিক্স আউট রিমোট লোকেশনস উইথ স্ট্রিক্ট এনভায়রনমেন্ট। এই যে অপারেটস অন এ স্মল স্কেলের কথা বলছে না? তো অতএব মানে খুব দল বল নিয়ে বিশাল পরিসরে যাওয়ার চেয়ে মানে কৃষি কিভাবে যাওয়ার কথা প্রমোট করছে, ছোট স্কেলে, তাই না? জি স্যার, স্মল গ্রুপ। ওকে, এরপরে লাস্ট দ্রুত, এরপরে পড়ো। হাউ ডু দা How do the government support ecotourism?
what individual tourists can do to support ecotourism. ওকে, হ্যাঁ Government supports ecotourism by making rules and এত policies বড় লেকচার that protect পড়ো না natural কিন্তু areas and promote sustainable tourism. দাঁড়াও, এই Countries প্রশ্ন like দাঁড়াও একটু দাঁড়াও, এই প্রথম প্রশ্ন তো আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি যে গভর্নমেন্ট সাপোর্ট ইকোটুরিজম বাই মেকিং রুলস এন্ড পলিসিস দ্যাট প্রোটেক্ট, কি বলো, ন্যাচারাল রিজন প্রমোট সাস্টেনেবল ট্যুরিজম। এটা তো তুমি এই প্রশ্নের উত্তর বোঝো আর না বোঝো, উত্তর তো এটাই। কি আছে না বলো, জি স্যার মানে এটা তো আর আমার জন্য প্যাসেজ গবেষণা করা লাগে না, আমি তো এভাবে বুঝতেছি গভর্নমেন্ট অবশ্যই এটাকে প্রোটেক্ট করার জন্য এবং এটাকে এই, কিছু দিয়েছেন বা থাকে। উদ্যোগ নেবেই। হ্যাঁ হ্যাঁ, এবার আসো। হ্যাঁ Countries like Costa Rica and Belize have strong policies to encourage ecotourism. ওই যে দুইটা পয়েন্ট বলা আছে, কোস্টারিকা বেলিজের কথা বলা আছে, তারপরে On the other hand, nations such as Brazil and Nepal integrate community-based approaches into their tourism strategies. মানে একটা হলো একদল নিচে তোমার কি একদল কিছু পলিসি তৈরি করছে, স্ট্রং পলিসি আছে কোস্টারিকা বেলিজ টেলিজ যেগুলোতে, আর নেপাল টেপাল বা ব্রাজিল এদের কি আছে বলো, এদের সমন্বিত উদ্যোগ মানে নেওয়ার কথা বলা হয়। কমিউনিটি বেসড ট্যুরিজম স্ট্র্যাটেজি আছে, কমিউনিটি বেসড ট্যুরিজম স্ট্র্যাটেজি আছে। তাহলে গভর্নমেন্ট গুলো এভাবে নাই, কেউ বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ করে, আবার কেউ মানে এক এক দেশের এক 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 রকম ইয়ে করে। হাওয়ার জন্য ইকো ট্যুরিজম গুলা কি থাকে বলো, মানে প্রিজার্ভড এবং প্রোটেক্টেড থাকে। ওকে, এরপরে ইন্ডিভিজুয়াল টুরিস্ট। Individual tourists can support ecotourism by choosing eco-friendly destinations, conserving resources, and respecting local cultures. They can also take part in volunteer projects that আচ্ছা help এই দেখো, আমি protect বলি, the এই দেখো environment. এই কথাটা এখানে আসছে, তুমি যেটা প্রথমে বলছিলে, দাঁড়াও এটা চাইলে পয়েন্ট আকারে দিতে পারো, এটা ভালো হবে। বাই চুজিং ইকো ফ্রেন্ডলি ডেস্টিনেশন, পরে বলো কনজার্ভিং Conserving রিসোর্সেস resources, এন্ড এই যে ইয়ার respecting কথা local বলছো না, culture. ওই রেসপেক্ট যে বলছিলাম না, যে একটু আগে কিন্তু ওই পয়েন্টটা Tribal কথা। ceremonies, স্যার, হ্যাঁ হ্যাঁ উপজাতিদের অনুষ্ঠান আদি এসব। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এখানে আনা যায়। কি বলো, তোমরা আমার সাথে একমত কিনা? এবং এটা এভাবে লিখলে সুন্দর হয়। তারপরে They can ওকে, দে also অলসো take part in volunteer projects that helps protect the environment. Tourists can encourage government to pass laws that protect দ্যাট হেল্প না nature বলে দাঁড়াও and make sure একটু দাঁড়াও, প্রজেক্ট টু, এবার পরে দে ক্যান অলসো টেক পার্ট ইন ভলান্টিয়ার প্রজেক্ট। to protect the environment. Hmm. Tourists can encourage governments to pass laws that protect nature and make sure that money is spent in ways that support conservation. একটা কথা, এই কথা কিন্তু ইন্ডিভিজুয়াল টুরিস্ট নিয়ে কিন্তু এখানে হুবহু এই কথাগুলো বলা আছে, আছে না? পর্যাপ্ত কথা বলা আছে ইন্ডিভিজুয়াল টুরিস্ট কি জি কি করতে স্যার, পারে। ওইটা নিয়ে অনেক কথা বলা আছে দেখছি। ওকে ওকে ওকে, ডান। হ্যাঁ, তারপরে হোয়াট আর দ্য What are the dangerous impact of ecotourism on environment? Though ecotourism aims to protect nature, it can have negative effects if it becomes too popular. হ্যাঁ, More বুঝছো কিনা? tourists, জি স্যার, এটা এই কিন্তু কথা বলা আছে। সরাসরি হ্যাঁ বলা আছে। অতিরিক্ত হ্যাঁ জনপ্রিয়তাই ওর ক্ষতির কারণ। হুম হুম More tourists visiting স্যার এখানে natural areas. স্যার পড়ো। হ্যাঁ More tourists visiting natural areas can use up resources like water and energy and create more waste. আচ্ছা, একটু When আমার এই লাইনটা ব্যাখ্যা দাও। এই লাইনটা কিভাবে, আমি এই লাইনটাতে আমি একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করছি, তুমি ব্যাখ্যা বুঝে বলো। এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ কে, সাবঅর্ডিনেট ক্লজ কে, মানে এই মূল সাবজেক্ট কে আর ফাইন অ্যাডভার্ব কে। more tourists visiting natural areas, এই পর্যন্ত স্যার সাবজেক্ট। মোর টুরিস্ট, নো নো নো, সাবজেক্ট এটা না। এই বাক্যের মূল মোর সাবজেক্ট টুরিস্ট ইজ সাবজেক্ট। মোস্ট টুরিস্ট সাবজেক্ট। হ্যাঁ, মোর টুরিস্ট এটা হলো সাবজেক্ট। হ্যাঁ, তারপরে ভার্ব কে, মেইন ভার্ব স্যার Can ক্যান। ক্যান ইউজ আপ। হ্যাঁ, ক্যান ইউজ আপ। তাহলে এই যে একটু খেয়াল করে দেখো, মোর টুরিস্ট, এবার বলো ভিজিটিং ন্যাচারাল এরিয়াজ, এটার মানে কি? এটা কোন ফ্রেজ? adjective phrase.
অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটা পার্টিসিপল ফ্রেজ। এটা যদি আমরা বলি কমপ্লেক্স করি, মোর টুরিস্ট হু ভিজিট ন্যাচারাল এরিয়া, তাই না? তাহলে ন্যাচারাল এরিয়া গুলোতে ভিজিটকারী অধিকতর টুরিস্ট। হ্যাঁ, ওকে। জি তারপরে স্যার। বলো। হ্যাঁ, More tourists visiting natural areas can use up resources like water and energy and create more waste. When too many tourists visit sensitive areas, it can harm the environment and disturb wildlife. এটা কিন্তু Some eco- ওইখানে হুবহু এরকম কথা লেখা নাই, কিন্তু ওই ধারণাটা এরকম দেয়া আছে, ওই ওভারঅল ধারণাটা কিন্তু দেয়া আছে এরকম, তাই না? যত বেশি জি স্যার, টুরিস্ট হবে, এটা কিন্তু synonymous তুই বাংলা চিন্তা uses. করবে, ইংলিশ বের হয়ে যাবে। যত বেশি টুরিস্ট হবে তত ওয়াইল্ড লাইফ মানে ইয়ে হবে, ডিস্টার্ব হবে, এগুলোর অপোনেন্ট গুলো নষ্ট হবে। হ্যাঁ, করো। Some ecotourism operators also expand their businesses to meet the demand, which can lead to deforestation or other damage. ডিফরেস্টেশনের কথা আর লেখা নাই, এটা হলো বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা আর কি চিন্তাটা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, স্যার, ওই যে ওখানে অ্যাকোমোডেশনের কথা বলা আছে, ওখান থেকে হ্যাঁ, বুঝে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইফ নট ম্যানেজ কেয়ারফুলি, Ecotourism can end up harming the very places it is ইট ইজ meant to মিনস টু, protect. মানে এটা হলো যদি এটা না করি, প্রোটেকশনের জন্য যেটা দেয়া কথা, আমার ইকো ট্যুরিজম করতে গিয়ে ইকো ট্যুরিজমের কারণে আলটিমেটলি আমার যেটা রক্ষা করার কথা এটা ধ্বংস করে ফেলছি, তাই না? জি স্যার। জি স্যার, বাংলাদেশের ক্ষেত্রে স্যার 100%। সেন্টেন্স মেকিং ভালো না হলে স্যার এরকম লিখতে তো কষ্ট হয়ে যাবে স্যার, মানে সেন্টেন্স মেকিং আমার খুব একটু খারাপ তো স্যার, মানে এরকম আসলে এগুলাতে এই সমস্ত কাজ করবার করবো, এই যে এগুলাতে এগুলাতে বেশি ইয়ে করবা। হ্যাঁ, আমি বলছি লাস্টের ধরো কোশ্চেনটা তো ওইভাবে পারা যাবে, লাস্টের কোশ্চেনটা স্যার, এই যে এইটা স্যার, এইটা ডেঞ্জারাস ইম্প্যাক্ট আমি বলে রাখি, এইটাতে কি করো, মোর টুরিস্ট, তাহলে বলবা যে হোয়াট আর দ্য ডেঞ্জারাস ইম্প্যাক্টস অফ ইকো ট্যুরিজম অন এনভায়রনমেন্ট। ডেঞ্জারাস ইম্প্যাক্ট হলো এই যে, তো ইম্প্যাক্ট হলো তুমি লিখবা যে এই দেখো, কজিং ডিফরেস্টেশন, বুঝছো কিনা, ডেস্ট্রয়িং জি স্যার। ন্যাচারাল রিসোর্সেস, ডিস্টার্বিং ওয়াইল্ড লাইফ, আমার কথা বুঝতেছো, হার্মিং জি দ্য স্যার। এনভায়রনমেন্ট, সবগুলো প্রেজেন্ট স্যার পার্টিসিপল কিছু ব্যবহার করে। পয়েন্টস আমার নিজের নিজের আইডিয়া থেকে লিখতে পারবো না স্যার, অ্যাড করা যাবে না? যদি মনে রাখবা, আল্লাহ আল্লাহ করে যদি তোমার টপিকটা কমন করে যায়, আর ওইটা গবেষণা করার দরকার নেই, প্যাসেজ দিয়ে তাকেও না। এখানে খেয়াল করে দেখা, এখানে কিন্তু প্যাসেজের চেয়ে বেশি কিন্তু আমার ওই ইকো ট্যুরিজমের জ্ঞান কাজে লাগানো হয়েছে। স্যার স্যার একটা কথা স্যার, হ্যালো হুম, বলো। স্যার, ওই যে স্যার স্যার প্রতিটা কোশ্চেনে যে স্যার এইভাবে বুদ্ধি করি, মানে স্যার ওই যে আপনি স্যার ওই যে আগে প্রথম প্রথম কোশ্চেনে যে প্রথম পার্টটাই লিখছেন, যে এই যে পয়েন্ট আকারে লিখছেন, হ্যাঁ প্রতিটা কোশ্চেনে, হ্যাঁ যে কিছু হুম, লেখার পর পয়েন্ট লেখা তারপরে পরে একটু ডিসক্রাইব করছে, এরকম করে করলে হবে না স্যার অ্যান্সার দিলে, মানে মেইন এটা জিনিসটা হলো, লেখা। শোনো, এটা হলো চোরাই পন্থার সবচেয়ে সূক্ষ্ম পথ। মানে এটা হলো তুমি জি স্যার। লেন্থও পারবে, দেখতেও সুন্দর লাগবে, আর শেষে আবার একটা একটা দুই লাইন ন্যারেটিভ কথা বলে দিবা। ঠিক জি আছে, স্যার, আমরা স্যার সবসময় ইংলিশে অনেক উইক তো স্যার, এই জন্য স্যার হুম, আপনাকে মানে এটা তুমি বললাম না স্যার, মানে ইংলিশে পণ্ডিত হইলেও তুমি দেখবে যে জায়গার মতো সময় শব্দ আসে না। জি স্যার। আসো, আর এবার প্রাইমারি মেইন এইমটা পড়ো। The primary goals of ecotourism are to promote tourism in a way that is environmentally sustainable, culturally respectful, and beneficial to local communities. Ecotourism focuses on preserving natural areas and দাঁড়াও, আর promoting একটু conservation. এবার আমার বলো, না মেইন এইম আসছে কিনা বলো। জি স্যার। এই তিনটা মেইন এইম হয় কিনা চিন্তা করে বলো এবার, তুমি পুরো প্যাসেজ অ্যানালাইসিস করো। হ্যাঁ স্যার, এই প্রথম তিনটা হলো হয় স্যার। এনভায়রনমেন্টের সুরক্ষা দেয়া। এখানে বলছে যে কালচারাল, মানে ওইখানে যে কালচার যার যেটা আছে ওইটাতে মানে তুমি রেসপেক্টফুল হওয়া লাগবে, এন্ড বেনিফিশিয়াল টু দ্য লোকাল, এবং এবং এই ট্যুরিজমের মাধ্যমে ওই জনগোষ্ঠী যে তার কাছে আমরা যাচ্ছি তারা বেনিফিটেড হচ্ছে। তারপরে করো। হ্যাঁ, এরপর আরো আছে। Ecotourism focuses on preserving natural areas and promoting conservation, allowing tourists to enjoy nature in its purest form. এগুলো একদম পুরো আমার মানে মগজের কথা, কোনো ধরনের ইয়া ছাড়া। দেখো তুমি ইকোট্যুরিজমের মূল বিষয়টাই হলো মানে একদম পিওর নেচারটা যেন সে ইয়া করতে পারে, তাই না বলো? একদম নেচার, কোনো কৃত্রিমতা নেই, অর্গানিক, তাই না? অর্গানিক আর কৃত্রিমের মধ্যে পার্থক্য আছে না? মানে একদম জি স্যার। অর্গানিক ফর্ম অফ নেচার। হ্যাঁ,
হুম Ecotourism also highlights the importance of respecting local traditions and avoiding their exploitation. ওকে, এটা কিন্তু আমরা বলে আসছি এডিশনালি। হ্যাঁ, Additionally, it aims to bring economic benefits to the local communities by by ক্রিয়েটিং creating জব। jobs, supporting conservation efforts, and building partnerships. এটা হলো, এটা এখানে হুবহু নাই, এটা হলো ধরো অতিরিক্ত কথা। আমার মনে হয় যে এই অংশটা এডিশনালি, যে এই অংশটা আছে না, এটা ছাড়াই আমাদের উত্তর 5 নম্বরের জন্য যথেষ্ট। তুমি কি মনে করো? এটা ছাড়াই, এটা ছাড়াই পর্যন্ত হলে যথেষ্ট না? ওকে, হ্যাঁ, ডান। এবার আসো, Done, sir. এবার তোমরা যা লিখছো, তুমি যদি আমার থেকে ভালো লেগে থাকো ওয়েলকাম। তুমি এবার আসো, এবার এই যে মেইন আইডিয়াটা কিভাবে লিখছো, সামারিটা একটু পরে শোনো, এবং তোমরাও বলো যে তোমরা শিরোনাম কি দিচ্ছ। Sir, the importance of ecotourism and its application. হুম, বুঝতে পারে। আর কেউ বলো। Sir, mesmerizing aspect of ecotourism and its prospect. সমস্যা নেই, শিওর, The prospects and challenges of ecotourism. দ্যাটস ওকে। এটা মূল বিষয়। ওকে, দ্য প্রসপেক্ট এন্ড চ্যালেঞ্জেস। হ্যাঁ, এটা স্যার দিয়ে দিলে চলে যায়। ইকোট্যুরিজম দিয়ে তারপরে স্যার কোলন দিয়ে তারপরে হচ্ছে প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জ। একই, থ্যাংক ইউ। হ্যাঁ, কন্ট্রোল বি, দাঁড়াও, দ্য প্রসপেক্ট স্যার এই হিয়ার, টাইটেলটা ও কি এই এক লাইনের ভিতরে লিখতে হবে? দাঁড়াও, প্রসপেক্ট And এন্ড perils. পেরিলস একটা দিছি, চ্যালেঞ্জেস দাও। আচ্ছা, গাইড বই যাদের কাছে আছে তারা কিভাবে লিখছে একটু দেখবা নাকি? গাইড বইগুলাতে কি শিরোনাম কি দিচ্ছে? স্যার এশিয়ারেন্সি লিখছে ইকোট্যুরিজম, তারপর একটা কোলন, তারপর হচ্ছে ব্যালেন্সিং গ্রোথ এন্ড কনজারভেশন। সমস্যা নেই। ওকে, স্যার আমাদের এটা এখানে প্রসপেক্ট স্যার এন্ড, কোলন দিয়ে লিখবো নাকি স্যার আপনার মতো লিখবো স্যার? কোনটা ভালো হবে সবসময় স্যার? শোনো, শিরোনাম অফ ড্যাশ অফ ড্যাশ বলে দিচ্ছি, কোনো ঝামেলা ছাড়া লিখবা, ড্যাশ অফ ড্যাশ। ও আচ্ছা আর স্যার, এটা হলো ঠিক আছে। শিরোনামের ক্ষেত্রে তো আমরা বলছি যে এক একজন এক এক রকম লিখবে। তারপরে দাও, আবার পরে শোনো। The main idea of the text is that ecotourism promotes responsible travel by protecting the environment, respecting হুম local cultures, and helping local communities. হুম The goal is to let tourists enjoy nature in its pure form while also making sure natural areas are not harmed. হুম Ecotourism encourages cultural sensitivity, ensuring that traditions are not exploited, and it supports local communities by creating jobs and conservation projects. খেয়াল করে দেখো, এটা 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 আমার কিসের প্রতিধ্বনি হয়েছে কও তুমি? স্যার এইমস স্যার, Sir, aims, aims. তুমি স্যার প্রশ্নটাকে এটা তো বলে অনেক দাও, ছোট রাইট ব্রিফ। লিখছেন স্যার, এত ছোট লিখলে হবে স্যার? না, আরো আছে, সব মিলে 100 শব্দ তো, মাই কমেন্ট আছে তো। ও আচ্ছা স্যার। প্লিজ খেয়াল করে দেখো, রাইট ব্রিফলি দ্য মেইন আইডিয়া অফ দ্য অ্যাবভ টেক্সট। মেইন আইডিয়া যা, মেইন গোল তো তাই, তাই না? তো এই আর কি। এরপরে আর লিভ এ কমেন্ট, কমেন্টটা পড়ো। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন স্যার, একটু স্যার। দাঁড়া, এটা পড়ে নাও তারপরে। হ্যাঁ, My comment: ecotourism is essential for protecting the environment while giving people the chance to experience nature. However, it must be done carefully as too many visitors can harm sensitive areas. Both tourists and businesses need to respect local cultures and protect natural resources to make sure ecotourism benefits everyone without causing damage. তুমি ভালো করে একবার পড়ো, মানে ওই
প্যাসেজের মধ্যে যা বলছি তাই আমার মতামত দিচ্ছি, যে নাই কমেন্টার বা পড়ো। Ecotourism is essential for protecting the environment while giving people the chance to experience nature. However, it must be done carefully as too many visitors can harm sensitive areas. Both tourists and businesses need to respect local cultures and protect natural resources to make sure ecotourism benefits everyone without causing damage. মোদ্দা কথা হলো কক্সবাজার যে দখলদারি করতে পারবেন, এটা এখানে দখলদারি করতে পারবেন, ভেরি সেন্সিটিভ এরিয়া, এটা কেয়ারফুলি করতে হবে। আমরা ট্যুরিস্ট এবং বিজনেস প্রত্যেকের জন্য লাভবান হই এবং নেচারকে পিওর ফর্মে দেখতে পারি, এবং কোনো ধরনের ইয়া না করে, পরিবেশগত ড্যামেজ না করে। পরিবেশের ক্ষতি না করে, স্যার। তাহলে আমি তোমারে ওই সামারি কথা আরেকবার মনে হয় বুঝাইতে এটা সক্ষম হয়েছি, যে থিমেটিক কোশ্চেন গুলো যদি যা ভালো করে রাখো, থিমেটিক কোশ্চেনের কিছু প্রশ্ন অ্যানালাইসিস করলেই কিন্তু আলটিমেটলি আমরা কি দাঁড়াচ্ছে বলো, মেইন আইডিয়াটা পাওয়া যায় বা সামারি পাওয়া যায়, তাই না? সামারি পাওয়া যাচ্ছে। আচ্ছা, তোমাদের কাজ হলো, আমি আমার কাছে কিন্তু যেহেতু বাজারে বই নাই, তোমাদের কাছে একটু দায়িত্ব দিলাম, বইগুলোর সাথে একটু কাইন্ডলি আমি উত্তরটা দিয়ে দেবো কি এখন? জি জি স্যার। স্যার, গ্রুপে দিয়ে দিলে ভালো হয় স্যার এটা। তাহলে দিলে একটা কাজ করো, কারণ আমি আবার বললাম এখানে তোমরা একটা কাজ করো, বইয়ের সাথে উত্তরের সামঞ্জস্য কি আছে, মানে এটা একটু চেক করো, তোমার উত্তরটার সাথে একটু মিলাইয়া একটা ধারা তৈরি করো। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, কিছু বলবার স্যার মোটামুটি? স্যার আপনি স্যার আচ্ছা পাঞ্চুয়েশন আর আচ্ছা না স্যার হয় আপনি না, পাঞ্চুয়েশন আর আমি রিডান্ডেন্সির একটা শোনো, ফাইল যারা দিয়েছেন স্যার। লিখো নাই, যারা লিখছো না, তবে দুজন লিখো নাই, মানে মোটামুটি প্যাসেজটা সম্পর্কে মাথায় আসছে কিনা, বা তুমি কি মনে করতেছো যে এটা এমন প্যাসেজ যেটা ঐশী জ্ঞান ছাড়া লেখা যাবে না? না, এমনটা না স্যার। কনসেপ্ট পাওয়া যাচ্ছে স্যার, মানে কোশ্চিন সব। টিচার আর কি, মানে দেখো একদম তুমি আউট অফ দা বক্স ভাইবা, তুমি ওই ওই টপিকটারে ধরে আগে আল্লাহ আল্লাহ করো, যদি এরকম আসে, ধরো টলারেন্স বা যেটাতে আমি প্যাসেজের বাইরে যেতে পারবো না চিন্তাটা, এটা সো ডিফিকাল্ট, এটাতে তোমার অনেক ভোগাবে। স্যার এবার আর স্যার যদি রোল অফ দ্য ইউথ আসবে স্যার। আমি মনে করি এরকম রোল অফ ইউথ, মানে এই ধরনের টপিক গুলো যেন তোমার আত্মস্থ থাকে আগে আগে বাবা ধরো। জেনারেশন জি দিয়ে স্যার, অনেক কঠিন কঠিন শব্দ আছে তো, হ্যাঁ জেনারেশন জি দিয়ে আসতে হ্যাঁ, পারে স্যার। শোনো শোনো, আমি বলে রাখি, এটা থিমেটিক কোশ্চেনের একটা সিক্রেট তোমার বলে রাখি, আমার অবজারভেশন। তুমি কোনো একটা ওই যে ব্যাংকের, এই যে আছে ব্যাংকের যে অনেক কঠিন টার্ম আছে না কিছু, ওই যে ব্যাংকিং সেক্টরের কিছু টার্ম আছে না, যেটা আমরা জি স্যার। অর্থনীতির পরিভাষা, ওই টার্মের যদি তুমি সিএসআর টিএসআর এগুলো যদি দিয়ে দাও, এগুলো কিন্তু আমরা ভালো বুঝবো না। থিমেটিক কোশ্চেনটা তুমি ভালো করবা কিনা, এটা প্রথম লটারি, এটা হলো ওই টপিকটা তোমার কাছে কমন কিনা। ওই টপিকটা যদি তোমার কাছে কমন হয়, অবধারিত ভাবে তুমি এমনি ভালো করে ফেলবা। আর ওই ধরো ইকো ট্যুরিজম সে নতুন শুনছে আর শোনে নাই এর আগে, তুমি কি মনে করো এটাতে এই 45 মিনিটে সে ভালো উত্তর লিখতে পারবে? হ্যাঁ বা না বলো? মানে এটা সম্ভবই না, সম্ভব না স্যার। কোনো মতে সম্ভব না। এই জন্য পুরাটাই স্যার হলো আমার, মানে ওইটাই তো আমার একটা, খেলা স্যার। আমার আগে একটা জ্ঞান আছে কিনা এই বিষয়ে, তৈলে দেখবা ইয়ে হয়ে যাবে। আর জ্ঞান স্যার যদি নাও বিসিএস এর থাকে টপিক সম্পর্কে প্রিলিমিনারি কিছু আইডিয়া নিয়ে রাখতে হবে সব। স্যার এটা হলো স্যার বলো। বিসিএস এর যে স্যার প্রশ্নগুলো আপনাকে দেয় একটু এটার টেক্সট উত্তর দিয়েছিলাম স্যার, কেউ যদি জানে না একটু এমনটা দেখতেন না, স্যার কিন্তু স্যার ক্লাসে। আপনি স্যার স্যার যে পিডিএফ গুলো দেন স্যার, স্যার ওগুলো এ4 আপনাকে একটু সাইজ না টেক্সট হওয়ার কারণে দিয়েছিলাম স্যার আমাদের স্যার। তো আচ্ছা দেখো দেখো, প্রিন্ট করতে এখনই গেলে দেখো স্যার এখনই। বেশি স্যার বেশি টাকা খরচ জি স্যার হয় স্যার। একটা স্যার। আপনি কোশ্চেন একটু ছিল স্যার স্যার। এ4 সাইজ করে দিয়েন স্যার স্যার। হ্যাঁ একটা কোশ্চেন স্যার। আর স্যার পাঞ্চুয়েশন আর স্যার একটা কোশ্চেন স্যার। রিডান্ডেন্সি স্যার একটু এ4 এক- সাইজটা এক- দিয়েন একজন একজন স্যার। বলো, হ্যাঁ বলো, এবার একজন একজনকে বলো। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হুম, স্যার বলো মানে না। স্যার ওই যে স্যার ফ্রি হ্যান্ড রাইটিংটা স্যার মানে এখনো স্যার অতটা হয় না স্যার, মানে সেন্টেন্সে ভুল যায় স্যার, মানে এটা কি করা যায় স্যার? একটু আবার খুব টেনশনে আছি স্যার এটা নিয়ে, মানে নিজে নিজে লিখলে স্যার কোন একটা বিষয়, হ্যাঁ, তখন স্যার ওই রাইটিং এ স্যার ওই যে গ্রামারে ভুল হয় স্যার, বা বেশি বড় হুম বাক্য হুম লিখতে হুম। পারি না স্যার, এই আর আচ্ছা, কি স্যার, মানে আ- এখন এইটা যেটা একটু করবা, সমস্যা স্যার। জি স্যার। হুম, এখন যেটা করবা সেটা হলো আহ, ওই যে মোটামুটি ইংলিশ গ্রামারের যে যার জানা আছে, বলো যে ভাই আমার সেন্টেন্স স্ট্রাকচার গুলাতে ঠিক আছে কিনা। একজন বন্ধু বান্ধবের হেল্প নাও, খাতাগুলো এই যে আমি বলছি যে তটিনী বা ওই যে আশফাক, জালাল মাহমুদ আশফাক, ওরা কিন্তু প্রতি শুক্রবারে আইসা, আমি যখন ঢাকায় আসতাম তখন একবার হলে দেখাই নিত, তখন গোল দাগ দিতাম যে তুমি এই ভুলটা করছো। হুম, এইভাবে এই যে ধরো ওই যে এই যে হেল্পের পরে আমি মেক ব্যবহার করলাম,
হেল্পের পরে যে প্রোটেক্ট ব্যবহার করলাম, এই যে পজিটিভ ভার্বের ব্যবহারটা করছি, এরকম ধরুন তুমি যদি কেউ যদি তোমার মাথায় ধরায় দেয়, তখন দেখবা যে এগুলাতে তুমি ইয়ে করতে পারো। তারপর আমরা যদি হেভিং এর ব্যবহারটা করার চেষ্টা করছিলাম একটা ক্লাসের মধ্যে, তো তুমি দেখবে যে কিছু স্ট্রাকচার যদি তুমি মাথার মধ্যে রপ্ত করতে পারো, এবং কেউ যদি তোমার বলে যে ভাই এটা মানে তোমার একটু বাক্যটা অর্থ সম্পন্ন হয় নাই, এই ভুলটা করছো, তাহলে তুমি ইয়ে করতে পারবা। তাহলে যাই লিখো, পাশে মোটামুটি এক্সপার্ট, তোমার হয়তো ইংলিশ ডিপার্টমেন্ট হলে যে এক্সপার্ট হবে এমনটা না, কিন্তু মোটামুটি ইংলিশ ভালো বুঝে এমন কারোর সাথে তুমি অবশ্যই তোমার লেখাগুলার একটু মানে দেখাই নিও, তখন তোমার ইয়ে হবে। স্যার আপনি যে আর স্যার স্যার যে ডেইলি পিডিএফ স্যার গুলো দেন ডেইলি স্যার, স্টারটা স্যার পড়তেছি না স্যার। স্যার ডেইলি স্টার অনেক কঠিন তো স্যার, আমার কাছে ওটা খুব কঠিন মনে হয় স্যার। এই জন্য স্যার আমি নর্মাল পড়তেছি বা নর্মাল বইয়ের অনুবাদ স্যার, ডেইলি স্টার খুব কঠিন মনে না হয় স্যার। না, এই এই কথাটা বলো না। আমি তোমার এই ডেইলি স্টারটা একটু এখন লাইনে দিয়ে দেখাইতেছি, দাঁড়াও। ধরো আমি দেখাইতেছি ডেইলি স্টার কোনটা পড়বা কোনটা পড়বা না, একটু আমি দেখাইতেছি। স্যার প্যাসেজটা যদি কমন পড়ে, প্যাসেজটা কমন পড়ার জন্য কি কি পড়া লাগবে এমন কিছু আছে? না, কিছু নাই, বাংলাদেশের ফেস ইন্টারন্যাশনাল থেকে স্যার কমন আপনার পড়লে পড়বে 30টা আলাদা টপিকস করে। পড়লে তো মনে হয় স্যার আসতে পারে স্যার, আপনার 30টা টপিক স্যার, ওইটা ঘুরে পড়লে। ফিরে এরকমই, ধরো ট্যুরিজম তো একটা গুরুত্বপূর্ণ অংশ না। আহ, স্যার অনেক সময় না স্যার ওই যে ওইটা কবে দিবেন লিটারেচারের কি স্যার? স্যার গুলা। রচনাটা হ্যাঁ স্যার, হ্যাঁ, রচনার ওইটা স্যার। রচনা কোনটা, রচনাটা? মানে স্যার ওই যে আচ্ছা, বললেন না ফাইনাল ভাবে দিবেন আর কোটেশন ও হ্যাঁ হ্যাঁ, সহ। ও আচ্ছা 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 আচ্ছা, ও এটা একটু স্যার তানভীর। স্যার আপনি পাঞ্চুয়েশন আর রিডান্ডেন্সি স্যার মানে অরিজিনাল ফাইলটা দেন না স্যার, আপনার পিডিএফ গুলো এ4 সাইজ না তো স্যার, আমাদের দিছি দিছি দোকান থেকে দিছি প্রিন্ট করতে অনেক টাকা দিছি। বেশি যায় স্যার। আপনি একটু স্যার অরিজিনাল ফাইলটা দিয়ে দিন স্যার, ওয়ার্ড ও আচ্ছা, ফাইলটা। ওয়ার্ল্ড ফাইড, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, একটু পড়ো কি বলছে এখানে। উই কমেন্ড দা সিএ, কই আছে? স্যার দেখা যায় না স্যার। আচ্ছা আচ্ছা, উই কমেন্ট পড়ো একটু। স্যার স্ক্রিন শেয়ার দেন না তো স্যার। ওর কি করলাম তাহলে তখন, পড়ো হ্যাঁ। We commend the CA for his UNG speech. মানে কি সিএ মানে কি? চার্টার্ড চিফ অ্যাকাউন্টেন্ট স্যার। অ্যাডভাইসার। Chief advisor. চিফ অ্যাডভাইজার। চিফ অ্যাডভাইজার, ওকে, তারা একটু পড়ো। International community should respond to Amid international debates, মানে বৃদ্ধি করা। ও হ্যাঁ, বলো হ্যাঁ, কি এবার তোমারে বলো এখানে আহ, কি সমস্যাটা ফিল করছো বলো। এখানে কি কি সমস্যা ফিল করছো? we এই কথা commend শুনতেছো কি? জি স্যার, শুনছি স্যার। হ্যাঁ, কমেন্ট মানে কি? প্রশংসা করা স্যার। স্যার প্রশংসা করা স্যার। প্রশংসা করা, এই যে কমেন্ট, তাহলে এগুলো সিনোনিম অ্যান্টোনিম চুজ করতে থাকো। ওই কমেন্টটা, সিএ মানে কি? চিফ অ্যাডভাইজার। অ্যাডভাইজার। ইউএনজিএ মানে কি? ইউনাইটেড ইউনাইটেড নেশন ন্যাশনাল জেনারেল ইউনাইটেড অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি। স্যার এখানে সাধুবাদ জানাই অর্থ ব্যবহৃত হয়েছে স্যার কমেন্টটা। আমরা উম, আমরা প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণকে স্বাগত জানাই। হুম, তারপরে তারপরে হ্যাঁ, international community should respond to his call for collective action. হ্যাঁ মানে কি? মানে আন্তর্জাতিক সম্প্রদায়কে তার সমন্বিত মানে অ্যাকশন মানে সমন্বিত উদ্যোগকে উদ্যোগকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা আন্তর্জাতিক সাড়া কমিউনিটিকে, দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ তো না দেয় নাই তো আন্তর্জাতিক স্যার, সম্প্রদায়ের উচিত। আন্তর্জাতিক সাড়া দেওয়া সম্প্রদায়ের উচিত স্যার। সাড়া তাদের দেওয়া উচিত। উচিত, সাড়া দেওয়া উচিত, সাড়া রেসপন্ড মানে সাড়া, হ্যাঁ। পড়ো তারপরে। হুম,
পড়ো পড়ো। Amid international Amid debates, international debates. একজন 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 মেয়েদের মধ্যে একজন পড়ো আজকে। হ্যাঁ, ওরকম ছেলেদের মধ্যে ছিল, তাহলে ন্যায় বিচার হবে। হ্যাঁ, Amid international debates and speculation surrounding Bangladesh July uprising, Chief Advisor Muhammad Yunus had a significant responsibility at the UN General Assembly to articulate the true aspirations and intentions of the people of Bangladesh. We একটু পর্যন্ত comment পড়ো, একটু পর্যন্ত, একটু পর্যন্ত অর্থটা বলো। কোন জায়গা থেকে অর্থটা শুরু হবে? অর্থটা কোন জায়গা থেকে শুরু হবে? চিফ অ্যাডভাইজার মোহাম্মদ স্যার কমার আগ পর্যন্ত কমার আগ পর্যন্ত। জুলাই হ্যাঁ, অর্থটা এখানে বাংলাদেশের। জুলাইয়ের জুলাই গণ মাসের যে গণ অভ্যুত্থান, হুম, আহ, সেই সময়ে হ্যাঁ, স্যার বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে আন্তর্জাতিক বিভিন্ন বিতর্কের মধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূসের জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের যে উদ্দেশ্য এবং তার যে আকাঙ্ক্ষা সেটা তুলে ধরার চেষ্টা করেছেন। থ্যাংক ইউ সো মাচ, তোমার অনেক ধন্যবাদ জানাই। চমৎকার চমৎকার। স্যার এখানে হেড আরেকবার দেখো, এমিড যে জুলাই, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক কি বলো উম, আহ, আহ, বিতর্ক বিতর্ক এবং তর্ক স্পেকুলেশন মানে বিতর্ক কি? বলা যায় না? হুম, তর্ক বিতর্ক বলতে দরকার নেই, ব্যাপক আলোচনা এবং কি বলো স্পেকুলেশন মানে কি? সমালোচনা, না, সমালোচনা না। ধরো মানে উৎকণ্ঠা। স্পেকুলেশন ভবিষ্যৎবাণী। মানে ফটকাবাজি। হ্যাঁ হ্যাঁ, স্পেকুলেশন মানে ফটকাবাজি, 2 নাম্বারই প্রতারণা। কল্পনা জল্পনা। এই কল্পনা জল্পনা কি বলছো? তোমার থ্যাংক ইউ সো মাচ। এই কল্পনা জল্পনা, অনেক আলোচনা এবং বিতর্ক না, এখানে বিতর্ক না, অনেক আলোচনা, কল্পনা কল্পনা জল্পনার মধ্যেই চলবে। ডিবেটস এন্ড জল্পনা কল্পনার মধ্যেই। হুম, আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক জল্পনা কল্পনার মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সাধারণ ভাষণ, জাতিসংঘের সাধারণ অধিবেশনে কি করেছেন বলো? এক তাৎপর্যপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি তিনি সেখানে কি করেছেন? বাংলাদেশের মানুষের আশা এবং সত্যিকার অর্থে বা সত্যিকার আহ, অভিব্যক্তি, আকাঙ্ক্ষা স্যার। এক্সপ্রেশন মানে কি, আকাঙ্ক্ষাকে কি করেছেন বলো? স্পষ্টভাবে আর্টিকুলেট, তুলে স্পষ্ট ধরেছেন। ফুটিয়ে তুলেছেন, জোরালো কণ্ঠে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। জোরালো কণ্ঠে তুলে বলেছেন। তুলে ধরেছেন, স্পষ্টভাবে উপস্থাপন করেছেন। এবার এগুলাতেই তুমি যত বেশি পরিমাণে এই যে চিন্তা ভাবনা করে, কেন তোমার কাছে কঠিন মনে হচ্ছে কেন? এখন আমি বলি, এই যে এই প্যাসেজটা তুমি পড়ো, দেখবা যে অলমোস্ট আমাদের ইয়ার সাথে কিন্তু যাবে। আলটিমেটলি যেমন ধরো আর্টিকুলেট, এর শব্দগুলারে এই শব্দ প্রয়োগ করা, দেখবো যে আর্টিকুলেট আমি প্রয়োগ করতে পারবো না সময় মতো। এই যে এমিড ইন্টারন্যাশনাল ডিবেটস এন্ড স্পেকুলেশন, এই যে এই শব্দগুলো না, যখন তুমি প্রয়োগ করতে যাবা তখন নিজে লিখতে পারবা না। তো এই চিন্তাটা দেখবা যে এই একটা বাক্য করেই তুমি ইয়ে করবা, এই বাক্যটারে সাজাই আরো একটা বাক্য কিভাবে লেখা যায়। জুলাই স্যার এখানে আপরাইজিং ওই যে শব্দটা হেড তো এর পরে পাস্ট পার্টিসিপল হলো না কেন স্যার? ওই যে হেড এর সিগনিফিকেন্ট রেসপন্সিবিলিটি মানে ওইটা। পাস্ট নিভিনি টেন্স, এটা হেড হলো মূল ভার্ব। এটা ছিল। ও হ্যাঁ, আচ্ছা স্যার। উনি একটা মানে এক কথা হইলো যে তিনি একটা দায়িত্ব পালন করে, উনি একটা গুরু দায়িত্ব পালন করেছেন। ঠিক আচ্ছা আছে। আচ্ছা স্যার। হুম। এই যে আর্টিকুলেট, এই যে কি করা, আর্টিকুলেটের শব্দের অর্থ কি বলো? স্যার সঞ্চালন করা, সঞ্চালন স্পষ্টভাবে সঞ্চালন বলতে করা, পারা স্যার স্যার। সুস্পষ্ট, সঞ্চালন করা। সুস্পষ্টভাবে উচ্চারণ। স্পষ্টভাবে বলা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এটার অর্থ হবে মানে যে যত ঝাঁঝালু করতে পারো ততই দেখবা যে অর্থর মানে ইয়াটা চলে আসবে, তাই না? ওকে। স্যার তো ওই ভোকাবুলারিটা শুধু লতিফ স্যারের বইটা বললে হবে স্যার? অন্য কিছু তো পড়ি নাই স্যার, শুধু লতিফ স্যারের বইটা বললে হবে স্যার? আমি তো স্যার আচ্ছা, ভোকাবুলারির ব্যাপারে লাস্ট কথা বললে ক্লাস শেষ। ভোকাবুলারি হলো, আমি সবসময় স্যারের বইটা হলো হাতের পাঁচ তুমি রাখবা, আর আমরা সিচুয়েশনাল ভোকাবুলারিতে জোর দেব। আমি সবসময় সিচুয়েশনাল ভোকাবুলারি মানে
তুমি এখন এই মাত্র জানলা। প্যাসিভ স্যার। হ্যাঁ, কমেন্ট হলো আমরা অনেক অনেক শব্দ না শিখা, আমরা সেই কমেন্ট মানে হলো প্রেইজ, অ্যাপ্রিসিয়েশন, তাই না? এমন কিছু। এরপরে রেসপন্ড, সাড়া দেয়া। এরপরে ডিবেট, স্পেকিউলেশন, জল্পনা কল্পনা। এরপরে হলো কি বলে আপরাইজিং মানে অভ্যুত্থান, আপরাইজিং, জুলাই আপরাইজিং শব্দটা বলবা। জুলাই অভ্যুত্থান না বইলা বলবা জুলাই আপরাইজিং, কারোর সাথে বলতে গেলে এটা ব্যবহার করবা। তারপরে সিগনিফিকেন্ট রেসপন্সিবিলিটি, এটা একটা ইয়ে হচ্ছে। তারপরে কি টু আর্টিকুলেট, টু আর্টিকুলেট মাই মাইন্ড, এই যে টু আর্টিকুলেট মাই, আই ওয়ান্ট টু আর্টিকুলেট হিজ ভিশন। তুমি দেখবা যে কোনো জায়গার মধ্যে আর্টিকুলেট শব্দটা কথার মধ্যে নিয়ে আসবা। ট্রু এসপিরেশন, আসলে এই যে জুলাই ইয়ার পিছনে একটা যে আমাদের সত্যিকারের উপরে একটা এসপিরেশন ছিল সেটা, হ্যাঁ। ইন্টেনশন, এই যে তুমি যদি কথাবার্তার মধ্যে শব্দগুলা নিয়ে আসো তাহলে দেখবা যে তুমি শব্দ সংকটে বলবো, ভুগবা না। একটা বিষয় তোমার আমার মতো তুমিও হয়তো ভুগো, এই শব্দটা হুবহু মানে উপযুক্ত ইংরেজি মাথায় আসে না, কিন্তু যখন তুমি বলো তখন নিজের কাছে আফসোস লাগে। আমরা আফসোস লিগ, আফসোস লিগ, বুঝছো কিনা? আফসোস লিগ, এমন আফসোস লিগের কেউ আছে কিনা থাকলে বলো। ধরো তুমি, এটার ইংরেজি কি? তাদের কথা হচ্ছে স্যার এমন স্বাধীনতা কি চেয়েছিলাম। এমন স্বাধীনতা কি চেয়েছিলাম, তাহলে আমরা বললাম যে এই এই শব্দ কি আমি না জানি? এটা তো জানি কিন্তু আমার মনে পড়ে না। এই আমরা আফসোস লীগের সদস্য। আমি আমার কথার স্যার সাথে কেউ ঘরে ঘরে স্যার মিলছে? ঘরে ঘরে কবর দে, এক দফার কবর দে, কি জানি এটা বলো না স্যার? হ্যাঁ, 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 হ্যাঁ। না, এরকম আফসোস লীগ কেউ আছে কিনা বলো, মানে শব্দটা শুনলে আফসোস লাগে কিন্তু না শোনার আগে মনে হতে পারি না। স্যার, এই যে বিসিএস এর সিনোনিম আর অ্যান্টোনিমের যে গ্রামারের কোশ্চেন গুলো আসে, এখানে স্যার হুম। মনে করেন স্যার মিনিং, মানে আমি বুঝতে পারতেছি যে এটার মিনিং কি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি যে অ্যান্টোনিমটা হবে বা সিনোনিমটা হবে ওইটা তো মাথায় আসে না। এই ক্ষেত্রে স্যার কি করা আর যায়? চর্চা, চর্চা, চর্চা। আমি প্লিজ, বাংলা পত্রিকা পড়বা না, ইংলিশ যেটা আছে সেটারই তুমি মোটামুটি ধরার মতো। তুমি দেখো এই যে ধরো হিজবুল্লাহ নিউজ, গতকালকে হিজবুল্লাহর মারা গেছে, এই যে বোমা হাসান হামলায়, নাসরুল্লাহ। হাসান নাসরুল্লাহ। এটা হাসান এটা এটা তো নাসরুল্লাহ। এটা তো শুনছো নিশ্চয়ই। স্যার এইখানে কি আপনার কোর্স কিনা স্যার? এই যে এটা এটা মানে সাবস্ক্রাইব করো নাকি স্যার? সার্চ দিয়ে পড়তেছেন এখানে? স্যার কিছুক্ষণ আগে নাকি সাত স্যার তার সাত মরদেহ উদ্ধার হয়েছে। করছে, হ্যাঁ, আচ্ছা, যাক। এটা এই দেখো, তুমি বাংলায় কেন উদ্ধার করতে পারছো কিভাবে? এটা তো পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছিল। সরি, ও এটা কেউ বলছে এটা ডেইলি স্টার পেপার লিখলেই তোমার চলে আসবে, শুধু প্রথম আলো কিনে পড়তে হয়, আর কোনোটা কিনে পড়া লাগে না। স্যার ডেইলি স্টার নিউজ গুলা যেগুলো স্যার আমাদের দেশের এই যে জার্নালিস্ট গুলা লিখে ওইগুলো তো বোঝা যায়, কিন্তু রয়টার্স বা আল জাজিরা নিউজ গুলো স্যার বুঝতে তো একটু কষ্ট হয়ে যায়। কোনো মতেই না। তুমি এনডিটিভি ইয়াতে যাও, তুমি হিন্দুস্তান টাইমসে যাও, সব 100% তুমি বুঝবা। নিউ ইয়র্ক টাইমসে যাও, হ্যাঁ, নিউ ইয়র্ক টাইমসে যাও, পত্রিকাটা তো রুমে। তোমরা নিউ ইয়র্ক টাইমস কি দেখছো কোনো সময় সরাসরি? আচ্ছা, দেখাবো, না আমি দেখো স্যার। একদম ওদের। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আগামী ক্লাসে মনে দেখো, এটা আমার গাড়িতে রয়ে গেছে, বুঝছো, স্যার একটা পত্রিকাটা। কোশ্চেন করতাম। স্যার হচ্ছে পরীক্ষার খাতায় কি মানে এসব বিভিন্ন যে টার্মিনোলজি গুলো একটু শর্ট করে লেখা যাবে? যেমন এই যে ইন্টারন্যাশনাল কে এখানে শুধু আইএনটিএল লিখছে, আবার অনেক সময় হুম, হুম। দেশের নামগুলো শর্টকাটে রাখে, মানে ফিলিপাইন কে অনেক সময় আচ্ছা, শর্টকাটে লেখে, মালয়েশিয়া, মানে এই আচ্ছা, শর্ট টার্ম আচ্ছা, গুলো আচ্ছা, কি বুঝতে পরীক্ষার পেরেছি। খাতায় ইউজ করা যাবে? না, করা যাবে না। কেন? এটা হলো, এটা শিরোনামে ব্যবহার করা যাবে। এই যে ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে না, এটা কিন্তু শিরোনামে তুমি ব্যবহার করতে পারবা, কিন্তু ইয়াতে ব্যবহার করতে পারবা না। আমার কথা বুঝছো কিনা? এটা কিন্তু শিরোনামে ব্যবহার করা আছে, কিন্তু ইয়াতে ব্যবহার করা নেই। ভিতরে কিন্তু ইন্টারন্যাশনাল পুরাটাই লিখছে, কিন্তু পরীক্ষার হলে শিরোনামের ক্ষেত্রে এই ধরনের ইয়েগুলো ব্যবহার করা যায়। স্যার আপনি কি এটা দেখো বিদেশি জি নিউজ পেপার হার্ড জি কপি স্যার। পড়েন? স্যার হ্যাঁ, হ্যাঁ, এসে হার্ড কপি পড়ি। হার্ড এসে কপি বলতে, জিডিপি স্যার হার্ড কপিতে অনেক দাম। হার্ড কপিতে $5, নিউ ইয়র্ক টাইমস হলো $4, আর ওয়াশিংটন পোস্ট $5। $4 মানে কি, অবশ্যই এখানে অনুযায়ী খারাপ না। স্যার এত দাম কেন স্যার? এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে না? স্যার পার পেপারে। দেখি, শোনো, আমি বলি, এই তারও 30 সেকেন্ড শেষ পড়া শেষ, এবার চা পারে তো পারে। আমি বলি, এই এখানে বাংলাদেশে এক কাপ চা খাইতেছে কত? 10 টাকা স্যার। 10 10 টাকা। টাকা স্যার। 10 টাকা, 20 টাকা নইলে হইলো। এখানে হলো এখানে, দাঁড়া, আমি বলি, বাংলাদেশে তুমি ভিক্ষা দিলে কত দিবা শুধু বলো? 5 10 টাকা টাকা 10 স্যার। টাকা দিন। আচ্ছা, এখানে যদি তুমি মিনিমাম কোন মসজিদে একটা দান করো, মসজিদের সামনে দাঁড়ায় আছে, অথবা অনেক সময় হোমলেস অনেক সময় হাত পাতে, ন্যূনতম কত দিতে হবে? $1।
তাহলে দিতেছে কত বলো? শুরু হইতেছে দান কত 120 টাকা। থেকে বলো? 125 টাকা থেকে শুরু। এর নিচে কোনো দাম নাই। তো ধরো এক কাপ চা খাইতেছো, ধরো $1.5 বা $2 হয়, অনেক জায়গার মধ্যে $5 নেই, ধরো $2, তাহলে $2 মানে কি বাংলাদেশে হিসাব করে যদি তুমি কোনো কিছু খাও 250 তাহলে তো টাকা স্যার। সর্বনাশ। তাহলে চা তো খাওয়া বাদ স্যার। তাহলে আর খাইতে পারবা না কিচ্ছু। তুই স্যার ধরো এই তার ওখানে ইনকাম স্যার অনুযায়ী তো ওরকম আপনাদের থাকে। আপনার ওই ইনকামের যে সাথে তো কনজাম্পশনের একটা আপনার ব্যালেন্সের ব্যাপার আছে না? হ্যাঁ আমাদের হ্যাঁ, আমি তো বলে রাখি, দাঁড়া এবার বলো। আমি বলি, এখানে তুমি বাংলাদেশে একজন মানুষের এভারেজ দিনে ইনকাম কত? দিনে ইনকাম এখন 800 থেকে 1000 এভারেজ, মানে এভারেজ ধরো 1,000, আমি তো এই ধরলাম লেভেল 2,000। টাকা। এখানে 2,000, এখানে একজন মানুষ সারাদিনে ইনকাম করে কত? 2,000, ঠিক 2 আছে? 3 4 হাজার। স্যার আপনি মিউট হয়ে গেছেন। 1,20,000 টাকা ধরো কি এক স্যালারি কারো হইলে দিনে 4,000 করে পড়ে। আর এখানে হলো ধরো 1 ঘন্টার পারিশ্রমিক ন্যূনতম মোটামুটি এভারেজ যদি ইয়ে করো তাহলে $20 কমপক্ষে। এরপর একটু ইয়ে করলে তো 25 30 40 50 60 70 80 এরকম আছে, যেমন ডাক্তার যারা আছে ওদের $70 1 ঘন্টায়। ধরো উবার ড্রাইভার আছে 26 $26। ধরো 1 ঘন্টা উনি উবার চালাইলো, আহ, তাহলে কত? $26। ধরো 1 ঘন্টা উনি কনস্ট্রাকশনের কাজ করছে, ধরো লয়ার প্রফেশনাল কথা বললাম, বা দোকানের যে ইয়ে করতেছে অলমোস্ট $20, তাহলে বাংলাদেশে কত? 2200 2300 2400 টাকা পার আওয়ার। তাহলে ওই সেই হিসাবে তোমার কি, অনেকে মনে করছে এখানে এত দাম দিয়ে কিনতেছে, এখানে ইনকাম হবে সেই হিসাবে অনেক বেশি না? স্যার স্যার জি আপনি স্যার, ইনকাম করে আপনার ওই যে কিছুই না। নিউজ দেখানো ওখানে একটা হেডলাইন দেখলাম স্যার, লিখা আছে যে ইসরায়েল কিলস হিজবুল্লাহ চিফ। এখন স্যার ওখানে প্রেজেন্ট টেন্স কেন ব্যবহার করলো? এটা তো ও, অলরেডি পাস্ট। থ্যাংক ইউ সো মাচ, তুমি একটা ভালো প্রশ্ন করছো। আমি ধরো এটা এটা দিয়ে আবার আবার তুমি বলছো যে এখানে দিয়ে শেষ করে দেই। এটা হলো, মনে রাখবা যে শিরোনামের ক্ষেত্রে, হুম, শিরোনামে কখনো পাস্ট টেন্স ব্যবহৃত হয় না। লাইনটা বলো কি বলছি? স্যার এটা আপনি এর আগেও শিরোনামে কখনো বলছিলেন। পাস্ট টেন্স ব্যবহৃত হয় না। আচ্ছা, এবার বলবা যে যদি পাস্ট ফর্ম থাকে, যেমন ইন্টারন্যাশনাল সাপোর্ট কি গার্নার্ড, নাকি জানান। গার্নার্ড না এটা? গার্নার্ড। স্যার গার্নার। আচ্ছা, তাহলে এবার বলবা যে এখানে পাস্ট ফর্ম ব্যবহার করছেন কেন? পাস্ট ফর্ম ব্যবহার করার অর্থ হলো এটা পেসিভ ভয়েস আছে, আর আমরা জানি পেসিভ ভয়েস এর অক্সিলারি ভার্ব শিরোনামে বসে না। তাহলে ইন্টারন্যাশনাল সাপোর্ট হ্যাজ বিন অথবা ওয়াজ গার্নার্ড। আমি কি কথা বলছি কিনা? স্যার জি স্যার। তাহলে এখানে হ্যাজ বিনটা উজ্জ্ব আছে। তাহলে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে মনে করবে এটা পেসিভ ভয়েস এর মূল ভার্বটা আছে। আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে এটা কখনোই কখনোই এটা একদম, ধরো অ্যাসালম টেক্সট ফাইল শোজ, এটা কি এখন এখন দেখায় না আগে দেখাইছিল? স্যার আগে দেখেছিল স্যার। গভর্নমেন্ট ডিজলভ, ডিজলভ কি করে না করে হচ্ছে? করে ফেলছি স্যার। হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার বইটা অন্তত পক্ষে একবার হইলো পড়ো। ঠিক আছে, আগামী ক্লাস আমরা নতুন ভাবে পড়বো একটা তাত্ত্বিক ট্রান্সলেশন, তাত্ত্বিক রিট্রান্সলেশন। হ্যাঁ, অল্প কিছু পড়া হবে। ঠিক আছে, ইনশাল্লাহ, স্যার আল্লাহ একটা হাফেজ। একটা স্যার কোশ্চেন ছিল স্যার স্যার। এস এর পিডিএফটা করে দিন স্যার। এর মধ্যে ইনশাল্লাহ আমি আশা করি দিয়ে দেবো, ইনশাল্লাহ। স্যার স্যার আমরা পিডিএফটা যখন অবশ্যই স্যার ওয়ার্ড ফাইলটা দিয়েন স্যার, আমরা তাহলে স্যার কম এসে কি খরচে স্যার তৈরি করতে নতুন পারবো। কোনো টপিক দিচ্ছেন স্যার? এসিতে স্যার নতুন কোনো টপিক সেট করছে না ওইগুলাই মানে? ওইগুলাই ওইগুলারই আপ টু ডেট স্যার করতেছি, রিফর্ম করা নতুন গুলাই টপিক। দিয়েন স্যার। স্যার ঠিক আছে, সামারিতে যে মাই কমেন্ট লিখছেন এটা কি স্যার আমরা নীলকেলতে লিখে দিব নাকি লিখবো না? মানে করতে বলছো তো, মাই কমেন্ট লিখতে বলছো তো, তোমার কমেন্ট। স্যার ছাত্র আন্দোলন নিয়ে আপনার একটা এসএস আছে স্যার, আপনি যদি লিখেন আর কি কষ্ট করে। স্যার কোনটা রোল কোনটা? অফ ইউথ এটা দেখেন স্যার, রোল অফ ইউথ স্যার, জেন জি ছাত্র জেনারেশন রোল আন্দোলন অফ, রোল অফ। স্টুডেন্ট হ্যাঁ, রোল মুভমেন্ট অফ নিয়ে ইউথ জুলাই ছাত্র লিখেন আপরাইজিং, আন্দোলন স্যার। এগুলো নিয়ে। জুলাই আপরাইজিং কিন্তু খুব ভালো হ্যালো। টপিক, হ্যাঁ, বুঝছো কিনা? স্যার জি স্যার, এটা বিভিন্ন কাজে লাগতে পারে স্যার, আপনি একটু যদি বানান একটু কষ্ট স্যার করে হ্যালো আমাদের মাইক্রো বানান। ফিন্যান্স হ্যালো প্লাস হ্যালো হ্যালো সোশ্যাল বিজনেস পলিসি দিয়ে একটা দিয়েন স্যার প্লিজ। জি স্যার সোশ্যাল এটা একটা দরকার বিজনেস স্যার, পলিসি। এই দুইটা দিয়েন স্যার, আচ্ছা, দুইটা আমার দিয়েন একটু স্যার, এই দুইটা। হোয়াটসঅ্যাপে একটু টুকে রাখো, হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, স্যার এই দুইটা চাইলে দিলে আমার একটু হবে স্যার, এই দুইটা স্যার দিয়ে আপনি আর তো লাগবে সিন না স্যার। করেন না স্যার, মাইক্রো, আপনাকে দেওয়া হয়েছে মেসেজ। এই আমি কালকে কার অনেক ব্যাক করছি, আন্দাজ বলো না, এখন দিয়ে রাখো। আচ্ছা স্যার একটু সিন টিন স্যার কইরেন স্যার, আমরা স্যার এতিম স্যার, একটু সিন না করলে কেমন স্যার? গতকালকে আমি অনেকে ব্যাক করছি, গতকালকে আবার। দিয়েছি স্যার, স্যার মেসেজ একটু দেখেন স্যার প্লিজ। স্যার লাস্ট এখনই কথা আমার বলি টপিক স্যার। গুলো যেটা, টপিক গুলো দিয়ে দাও একটু কাইন্ডলি, হ্যাঁ না। স্যার ওই এসএসএর স্যার ওই টাইটেল গুলো হয় এগুলো কি স্যার স্যার রিসেন্ট হট পত্রিকার টপিক নিয়ে স্যার শিরোনামের আপনি মতোই কিছু হয়? এসে বানালে স্যার ভালো হয়। ওকে, টপিক গুলোর নাম মনে করে দাও, আমার একটু লিখে দিও, তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, Cool. স্যার স্যার ওই মাইক্রো নিউজ ক্রেডিট পেপারের যে
নিউজ তারপরে পেপারের আপনার যে জুলাই শিরোনামগুলো আপরাইজিং, স্যার। হুম। হ্যালো হ্যাঁ, বলো বলো। স্যার, হ্যাঁ, প্রোটেস্ট। নিউজ পেপারের যে শিরোনামগুলো হয় এগুলো কি স্যার ওই যে প্যাসেজের অনেক সময় টাইটেল লিখতে বলে সেগুলোর সিমিলারিটি আছে নাকি প্যাটার্নটা একটু টাইটেলও সেম, আলাদা? টাইটেল সেম 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 সেম, তাহলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে টাইটেল, আমাদের যে টাইটেল আছে সেটা ফ্রেজ আকারে লিখলে ভালো হবে। হ্যাঁ, স্যার ওই যে ড্যাশ ঠিক অফ আছে ড্যাশ তাহলে। বলছেন স্যার ওরকম লিখবো স্যার। হুম হুম হ্যাঁ হুম, ঠিক আছে, ঠিক আজকে আছে। ছেড়ে দাও। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ রবিবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।